রাস্তার বাগানে বসে যান। এটা কি রাস্তার বাগান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন এই আজকের বসার উচিত করে আমার আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। শুধু তাই নয়, মক্কা শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য দা সাইন্টিফিক প্র্যাকটিস অফ দা কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন that there are four things have been made exclusively by the Almighty Allah. One, Jannatul Firdaus, the Holy Quran, the soil of the Holy Kaaba, this of the human being. Allah subhanahu wa ta'ala চারটা জিনিস কুদরতি হাতে বানিয়েছেন, তার মতো কোনো একটি, সেটা হলো দা সাইন্টিফিক প্র্যাকটিস অফ দা কোরআন, the Holy Quran. আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেন, যারা কোরআন শুনবে, যারা কোরআনের কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনের মধ্যে ঘোষণা করবেন, ওয়া ইযা ক্রাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেন, বান্দা তুই কোরআনের কথা বল, কোরআনের কথা বল। যারা কোরআনের কথা বলবে, যারা কোরআন শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলেন, আকাশ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূরের পর্দা দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করব। এই জন্য দুনিয়ার জন্য তাকে ভয় করে কথা বলি না। দুনিয়ার জমিনে যতদিন থাকবো মাথা উঁচু করে একমাত্র আল্লাহকে শ্রদ্ধা দেব। পৃথিবীর কোন বাতিলের কাছে মাথা উঁচু করবো না, একমাত্র আল্লাহর কাছে মাথা উঁচু করবো। জীবন দিতে হবে কোরআনের জন্য দেবো। কে কে যাচ্ছে হাত তুলে দেখাও। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের কথাই বলেছেন, দা সাইন্টিফিক প্র্যাকটিস অফ দা কোরআন। এই কোরআনের কথা যারা বলবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু খালি সেভ করবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। এটা যদি পৃথিবীর কোনো মানুষ বুঝতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআন শুনবে এবং যারা কোরআনের পথে চলবে, কোরআনের কথা বলবে, এইটা যদি মানতো, আজকে পৃথিবীর জন্য ওলামায়ে কেরাম, বহু ওলামায়ে কেরাম আছে। ওলামায়ে কেরাম তো কয়েক প্রকার আজকে হয়ে গেছে। আসলে কয়েক প্রকার, সব কি কোরআনের পক্ষে আছে না কোরআনের বিপক্ষ আছে? ওলামায়ে কেরামও কোরআনের বিপক্ষ হয়ে গেছে। এই মানি খাইয়া, মানি দ্য সেকেন্ড গড, ধরে বলো ঠিক হবে। যারা এই সমস্ত কাজ করেন, কোরআন শিখে কোরআনের অপব্যাখ্যা করে এবং কোরআনের পথে না চলে বাতিলের পথে চলে যান, আপনাদের দুনিয়ার জমিন তো সহ আমি বলে দিচ্ছি, আজ তো এই কাল নয়, দুনিয়ার জমিন উপযুক্ত পারবি, আখেরাতে আপনাদের কোনো মাথা আপনার দিকে হবে। আজকে আপনারা কোরআনের পক্ষেও আছেন, আবার কিছু মানুষ আছে আলেম হয়েও কোরআনের বিপক্ষে চলে যান। এই জন্য আমি আর কি বলবো, আমি ছোট মানুষ, আমি যতটুকু পারি আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু দেওয়া। কোনো ভয় নাই, চিন্তা নাই, যেহেতু আল্লাহ বলেছেন যারা কোরআন করবে এবং যারা শুনবে আমি তাদেরকে হেফাজত করব, তাহলে কোনো চিন্তা নাই। আজকে আপনি এটা চিন্তা করছেন, কাল কিয়ামতের দিন 14 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর নাই, আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া বলেন, রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাল কিয়ামতের দিন কাফেররা আক্ষেপ করে বলবে, কাফেররা আক্ষেপ করবে, বলবে এমনকি মুসলমানের কিছু কিছু যারা মুনাফিক মুসলমান তারাও আক্ষেপ করে বলবে, কেন মাহফিলে যাই না, দারুল সুন্নাহ মাহফিলে যাই না, কেন মুসলমান থাকলাম না, আক্ষেপ করে বলবে। আর কাঁদবে, তখন যদি কাঁদে কোনো লাভ হবে? এই দুনিয়ার জমিন রেখে যখন আপনি কবরে চলে যাবেন, তখন কাঁদলে কোনো লাভ হবে? লাভ হবে? কোনো লাভ হবে না। কাঁদতে হবে এখন। কান্নার জায়গা হলো দুনিয়াতে, আর হাসার জায়গা হলো কোথায়? আরো জোরে বলেন কোথায়? হাসার জায়গা তো আল্লাহ আছেন আসমানে, আর কান্দার জায়গা আছেন দুনিয়াতে। এই
দুনিয়াতে যারা যত বেশি কাঁদবে আখেরাতে তারা তত বেশি কাঁদবে, আর দুনিয়ার জন্য যত বেশি হাসবে আখেরাত, দুনিয়ার জন্য যত বেশি কাঁদবে আখেরাতে হাসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইয়েরা, চিন্তার কোনো বিষয় নয়, এটা কোরআনের মাহফিল। আমরা কোরআন শিক্ষার জন্য এসেছি, এখান থেকে কিছু আমল নিয়ে বাসায় যেতে চাই এবং যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজাতের জন্য ওসিলা বানিয়ে দেয়। আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত করেছি। আপনারা জানেন এই কোরআনের আয়াতটা, একটি আয়াত করেছে, একটি হাদিস করেছি বুখারী থেকে। আয়াতটা হলো 28 নম্বর পারা প্রথম নম্বর নাই সূরাতুল আহজাব থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। জানি না কতটুকু পারবো আপনাদের সামনে এখান থেকে কিছু দিকে, যতটুকু পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দেওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিছু না বলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত যদি না দেন, বলার কোনো সম্ভাবনা আছে? এই জবানটা চলে কার ওরে? আরো জোরে বলেন, কার ওরে? এই জবানটা চলে আমার ভাই আল্লাহর ওরে। শুধু জবান নয়, আপনার হল বডিটা, আপনার হল বডিটা চলে আল্লাহর তাবেদারি। শুধু তাই নয়, এই জবানটা দিয়ে মিথ্যা কথা বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহ বলবেন দুনিয়ার জিন্দেগির কথা বলবেন। বলার পরে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার জন্য বহু ইবাদত করেছি, নামাজ পড়েছি, কিন্তু প্রত্যেকটা মানুষ আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে। কিন্তু ফেরেশতাদের সামনে কিন্তু একটা মানুষ মিথ্যা কথা বলতে পারবে না। কারণ মিথ্যা কথা বললেই পারবে না। মিথ্যা কথা বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারের সামনে দাঁড়া মিথ্যা কথা বললে প্রত্যেকটা মানুষের, আমার আপনার, এই যে আমার আপনার প্রত্যেকটা মানুষের সামনে কিন্তু একটা বই থাকবে, কোরআন কিতাব। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। আপনি কোথায় কি করেছেন, দিনের আলোতে রাতের অন্ধকারে কি করেছেন, সব কিছু ডকুমেন্টস থাকবে এই কিতাবে। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইকরা কিতাবাক। তোমার 70 বছর 80 বছরের জিন্দেগির যা কিছু করেছ সব কিছু এই কোরআনে আছে, সব কিছু তোমার এই বইয়ে আছে। এই বই থেকে তুমি বলো আপনার 70-80 বছরের জিন্দেগি যা কিছু আছে সব এর বইয়ের মধ্যে লেখা আছে। আপনি রাতের অন্ধকারে কেউ দেখে নাই, দেখেছেন কে? জোরে বলেন। ঠিক, কেউ দেখে নাই, দেখেছেন আমার আল্লাহ। এই কথাটাও সেখানে উঠা হবে। আপনি মনে মনে কি করছেন তা উঠবে, প্রকাশ্যে কি করেছেন তা উঠবে, গোপনে কি করেছেন তা উঠবে, কোনো কিছু বাদ যাবে না। প্রত্যেকটা জিনিস সেখানে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন দেখবে, ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খলাকনাকুম আউওয়ালা মাররাতিন বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা ওয়া উদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিন মুশফিকিন। যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ফাতারাল মুজরিমিনা ইকরা কিতাবাক ওয়ারিদু আলা রাব্বিকা সাফফা, ফেরেশতারা যখন বলবে, তা মানুষ যখন কাতারে কাতারে দাঁড়াবে, আর প্রত্যেকটা মানুষের সামনে যখন এরকম 70-80 বছরের জিন্দেগির কিতাবটা যখন তার সামনে যখন চলে আসবে, আর যখন বান্দা যখন বলতে থাকবে মুজরিমিন, তখন সে হয়ে যাবে, তার চেহারাটা বিবর্ণ হয়ে যাবে। তার চেহারাটা আমার ভাইয়েরা চুলগুলির সাথে সাথে সাদা হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ কাঁদবে আর বলবে, আল্লাহ এরকম যদি জানতাম রুবামা ইয়াউদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। প্রত্যেকটা মানুষ খুব বলবে যে আল্লাহ কেন মুসলমান কাতারে থাকলাম না, কেন হুজুরদের সাথে থাকলাম না, কেন ফুলতুলি সাহেব জাদার সাথে থাকলাম না, কেন আব্বাসী হুজুরের সাথে থাকলাম না, কেন তাদের কথা মানলাম না, কেন কোরআনের কথা মানলাম না। যদি কোরআনের কথা মানতাম আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো শুনিতে সাহায্য করে বলো, ঠিক কিনা বেটি? আজকে যাই বলুক, কোরআন ছাড়া কোনো শান্তির আশা করা যায়? কোরআন হাদিস ছাড়া কোনো শান্তির আশা করা যায়?
সব শান্তি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে। কিন্তু কোরআন আজকে পড়লে আমরা মজা পাই না। রাসূলুল্লাহর নাম বেচে আমরা খাই। এই বাংলার জমিনে বহুত লোক আছেন আমার রাসূলের নাম বিক্রি করে খান। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে, তখন এই সমস্ত লোককে মাঠে পাওয়া যায় না। জোরে বলো ঠিক কিনা বেঠিক? এই জন্য আমরা বলে থাকি এই সারা বাংলাদেশ উলামায়ে কেরামদের দেশ, আল্লাহর ওলিদের দেশ। এই সিলেটের মাটি হলো আমার ভাইরা সায়ের কিবলার দেশ। এই দেশে রাসূলুল্লাহর সামনে যদি কোনো আঘাত আসে, এই বাংলাদেশে উলামায়ে কেরাম, সিলেটের মুসলমান তৌহিদি জনতা কখনো কখনো ছাড় দিয়ে কথা বলবে না, বলবে না। জোরে বলো ঠিক কিনা বেঠিক? শুধু তাই নয়, রাসূলুল্লাহর ব্যাপারে, ওলিদের শানের ব্যাপারে যদি কোনো সামনে কোনো কটূক্তি করা হয়, তবে ভবিষ্যতে পরিণাম ভালো হবে না। যদি এরকম হয়, হতেই থাকে, তার আমি নাস্তিকদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, ভবিষ্যতে যদি এরকম করা হয়, খোদার কসম তৌহিদি জনতা নিয়ে মাঠে নামতে বাধ্য হব, বাধ্য হব। কে কে রাজি আছে হাত তুলে দেখাও। মুসলমান শুনে রাখো, শুধু তাই নয়, আজকে আমাদের দেশে আমাদের আব্বাসী হুজুর সহ, ফুলতুলি পীর সাহেব হুজুর সহ, পীর সাহেবের যেসব সন্তানরা আছেন, হোসামউদ্দিন চৌধুরী সহ আল্লামা, উনিও বলেছেন সামনে 23 সালে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতেছে এটা অত্যন্ত জঘন্য। অত্যন্ত কি শিক্ষা ব্যবস্থা? আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোষ আমরা দেই না, তার দোষ দিয়ে কোনো লাভ নেই। কিন্তু যে শিক্ষা ব্যবস্থা আমাদের সামনে ভবিষ্যতে আসতেছে, আমি আপনাদের বলে রাখি, শুনে রাখেন, আব্বাসী হুজুর অবশ্যই কালকে বলবেন যে এই বিবর্তনবাদ, আজকে বিশ্বাসী যারা যেইগুলি শিক্ষা দিচ্ছেন কলেজ ভার্সিটিতে, শুনে রাখেন, এইগুলি যদি ভবিষ্যতে হতে থাকে 2, 4, 5 বছর পরে এই বাংলাদেশে প্রত্যেকটার ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে খ্রিস্টান এবং ইহুদি নাস্তিক জন্ম নিবে। বলে নাউজুবিল্লাহ। আহা মুসলমান, নাস্তিক আর প্রত্যেকটা দেশে দেশে থাকবে না, প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম হবে। এইগুলি যদি প্রতিহত না করেন, এই জন্য ফুলতুলি কিবলা সাহেব যারা বলেছেন যে সামনে শিক্ষানীতিতে কি আসছে, এরপরে মাঠে নামার চেষ্টা করব। আমি তো তাকে বলে রাখি, হুজুর আপনি মাঠে নামেন, খোদার কসম করে বলি আমরা ইনশাআল্লাহ আপনার সাথে আছি, থাকবো, প্রয়োজন হলে জীবন দিয়ে হলো ইনশাআল্লাহ রক্ষা করব কোরআন এবং হাদিস। যারা বলেন ঠিক কিনা ঠিক? আমরা তো সচেতন মানুষ, আমরা তো কিছু বুঝার চেষ্টা করি না, আমাদেরকে যা বুঝাই তাই বলে। এই দেখেন বিবর্তনবাদী যেটাকে আজকে আমাদের সিস্টেমে নেওয়া হচ্ছে, আপনারা অনেকেই জানেন না বিবর্তনবাদী বাদ কি, এটা জানেন না অনেকেই। বিজ্ঞান ক্লাসের মধ্যে এমন কিছু লেখা হচ্ছে যেখানে নাকি বলা হচ্ছে বানর থেকে মানুষের উৎপত্তি। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত মানুষকে ধোঁকা দিয়ে আজকে আমরা জানি ইহুদিরা, খ্রিস্টানেরা, আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, শুধু তাই নয়, ফ্রান্স, জাপান, কোরিয়া, এই সমস্ত লোক, সমস্ত বিজ্ঞানীরা তারা সাপোর্ট করেছে যে না, বানর থেকে কখনো মানুষের উৎপত্তি হতে পারে না। মানুষ বানিয়েছেন ওই গড, ওই আল্লাহ, যার নাম হলো রব, যার নাম হলো আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যেটা তারা ফেলে দিছে, এইটা আমরা নিয়ে আসছি বুকের মধ্যে, সিনার মধ্যে। আমাদের দেশে ছাত্র ছাত্রীদের পড়ানো হচ্ছে। এই জন্য এইটার সাথে আমাদের পীর সাহেব কেবলা সাহেব জানানা যখন যেই মুহূর্তে আমি আপনাদেরকে সজাগ করে দিতে আসছি, শুনে রাখেন, যখন যেই মুহূর্তে হুজুররা ঘোষণা দেবেন ইনশাআল্লাহ যেই সব বিষয়ে, নাস্তিকবাদের বিষয়ে যদি নামা লাগে, শুধু শহীদ হওয়া লাগে, আমি গাজীপুরি সর্বপ্রথম শহীদ হতে চাই। আপনারা কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আমরা নামতে রাজি আছি। আমরা সবসময় সোচ্চার থাকবো, সব সময় সজাগ থাকবো। আমরা সাহেব কেবলার সাথে আছি, যে কোনো সময়, যে কোনো মুহূর্ত ইনশাআল্লাহ আমরা থাকবো, আমরা আছি। এবার আসুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله الله يسمع تحاوركما إن الله سميع بصير الله أكبر আমার ভাইরা এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন কদ সামি আল্লাহ বান্দা যখন দুনিয়ার জমিন থেকে আল্লাহর কাছে নালিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা কদ সামি আল্লাহ এরে বান্দা তুই বল আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বসে শুনছি সুবহানাল্লাহ আসলে এই আয়াতটা একজন মহিলার শানে নাজিল হয়েছে কার শানে একজন মহিলার শানে তাহলে খাওলা বিনতে সালাবা আল্লাহু আকবার বলুন একজন মহিলার শানে আয়াত নাজিল হয় আর আমাদের দেশে শয়তানও নাজিল হয় না জোরে বলুন ঠিক কিনা বেঠিক একজন মদিনার একজন মহিলা বুড়া মহিলার শানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করেছেন এই আয়াতটা নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাওলা বিনতে সালাবা কেন এই জন্য আমি বলে থাকি ওই আমার ছাত্রগ্রামের সুনামগঞ্জের ভাইয়েরা শুনে রাখেন যে কোনো মুসিবত যে কোনো সময় যে কোনো যা কিছু দরকার পড়ে বলবেন কার কাছে আরো জোরে বলেন কার কাছে যা কিছু দরকার আছে সব আল্লাহর কাছে বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম দেখা দিয়েছে বান্দা পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি তোমাদেরকে যা কিছু দরকার সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহ রেখেছি শুধু তাই না এমন কোনো দিন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে প্রথম আসমানে তোমাদের জন্য না আসি প্রতিদিন আসি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাকি আর তোমাদেরকে বলতে চাই আমার বান্দা কে আছো দুনিয়ার জমিনে রোগা অবস্থায় আছো কে অভাবগ্রস্ত আছো কে ঋণগ্রস্ত আছো কে সমস্যায় আছো আমার কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এসে দাঁড়িয়ে আছি আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিতে দেরি হবে না আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমি আপনাদেরকে বলে রাখি যে কোনো সময় আপনি যে কোনো মুসিবতে পড়ে গেলেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আজকে শানে রাসালাত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল যে কোনো মুসিবতে সাহাবায়ে কেরাম পড়তেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন ও সাহাবীরা নামাজে দাঁড়িয়ে যাও মসজিদে চলে যাও 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো আল্লাহর কাছে যাও পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে তোমাকে হেফাজত করতে পারে তোমার হাজত পুরা করতে পারে একমাত্র ওই আল্লাহ যে আল্লাহ বানিয়েছেন ওই আল্লাহ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দারে তুমি আমার কাছে চাইবা আর আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন যে কোনো মুসিবতে সাহাবায়ে কেরাম করতেন সর্বপ্রথম আল্লাহর কাছে চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা তুমি যদি অসুস্থ হয়ে যাও তোমার বিবি যদি অসুস্থ হয়ে যায় তোমার সন্তান যদি অসুস্থ হয়ে যায় রাব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব বলে যখন তুমি আমার কাছে চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দিরার বাজারে সুনামগঞ্জ যদি না যাইয়া ডাক্তারের কাছে না যাইয়া এমপি মন্ত্রীর কাছে না যাইয়া আমি আল্লাহর কাছে যদি তুমি চাইতে পারো রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাজত করে আমি আল্লাহ পুরা করে দেব সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে পাওয়া যায় আজকে তো আমরা নেতা হওয়ার জন্য পাগল হয়ে যাই চার পাওয়ার জন্য পাগল হয়ে যায় সাহাবায়ে কেরামের জিন্দেগির মধ্যে এমন পাওয়া যায় সাহাবায়ে কেরাম ক্ষমতা পেও তারা ক্ষমতা ছেড়ে দিয়েছেন তারা ক্ষমতার তাদের লোভ ছিল না দুনিয়ার লোভ ছিল না প্রত্যেকটা সাহাবীর তাদের লোভ ছিল আমার আল্লাহকে পাওয়া সুবহানাল্লাহ প্রত্যেকটা সাহাবের কেরাম তাদের ছিল আল্লাহকে কিভাবে পাইতে পারে
জান্নাত কিভাবে পাইতে পারেন, আল্লাহ রাসূল কিভাবে পাইতে পারেন, এই চিন্তায় সব সময় মগ্ন ছিলেন। শুধু তাই নয়, ছোট্ট একটি হাদিসের ইবারতের ঘটনা, যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরত ওমর ইবনে খাত্তাব। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিলেন ওমর ইবনে খাত্তাবকে, রাস্তা দিয়ে যদি হাঁটতেন শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যেত না। আমার ভাইয়েরা, এই ওমর যখন অর্ধ পৃথিবীর বাদশা, তখন একজন সাহাবী মুসলমান হলেন, তার নাম হলো সাঈদ ইবনে আমর। বুখারীর ঘটনা। এই সাঈদ ইবনে আমর যখন মুসলমান হলেন, নতুন মুসলমান, সবার লাস্টে কিতাবের মধ্যে আসে সবার লাস্টে উনি মুসলমান হয়েছে। মুসলমান হইয়া ওমরকে গিয়া ঠেট দিলেন, ওমর রাষ্ট্রের প্রধান হয়েছে, ভালো কথা, অর্ধ পৃথিবীর বাদশা তুমি, ওমর রে রাষ্ট্র পরিচালনা ভালো করে করো, নালে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডের হিসাব কিন্তু আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। একজন সাহাবী, ছোট্ট সাহাবী, নতুন সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাবকে ঠেট দেয়। হযরত ওমর ডাক দিয়া বলেন, সাঈদ ইবনে আমর, এটা একা আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যদি আমাকে সহযোগিতা না করো, আমি তোমাকেও কিছু দায়িত্ব দিতে চাই। সাঈদ ইবনে আমর ডাক দিয়া বলেন, এ ওমর, আমাকে যদি তুমি দায়িত্ব দাও, এই দায়িত্ব আমার দ্বারা সম্ভব না, কারণ আমার দ্বারা যদি, আমার রাষ্ট্রের যদি একটা লোক যদি কোনো সমস্যায় পড়ে, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমার কোনো ক্ষমতার দরকার না। এ মুসলমান ভাইয়েরা আমার, হযরত সাঈদ ইবনে আমর এবার দেখেন কি ঘটনা ঘটল। একবার, দুইবার, তিনবার করার পরে হযরত সাঈদ ইবনে আমরকে ডাক দিয়ে বলেন, ওমর, হ্যাঁ সাঈদ, এদিকে আয়। আল্লাহর হাবিব কি বলছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর জমিনও দেখেন তারা আল্লাহর হাবিবকে কিভাবে তারা ফলো করত। আল্লাহর হাবিবের প্রত্যেকটা কথা তারা মানতেন, শুধু মানতেন না, প্রত্যেকটা কাজ তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমন্বয় করে করতেন। আমার ভাইয়েরা, হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলেন, আরে সাঈদ, তুমি যে আমার কথা মানতেছো না, তুমি কি জানো না আল্লাহর হাবিব বলেছেন কোন আমিরের কথা যদি না মানা হয় সে গুনাহগার হবে, কবিরা গুনাহ হবে। আমি তো একজন আমির, আমি তোমাকে বলছি তোমাকে একটা রাষ্ট্রের প্রধান হিসেবে তোমাকে পাঠানো হবে। হযরত ওমর ইবনে খাত্তাব যখন এই কথা বললেন, হযরত সাঈদ ডাক দিয়া বলেন, হ্যাঁ ওমর, আমি ক্ষমতা পাওয়ার জন্য তোমাকে এই কথা বলি নাই, তুমি যেহেতু রাসূলের কথা বলেছো আর না মানা উপায় নাই। ওমর, তুমি যদি আমাকে কোন রাষ্ট্রের প্রধান বানাইবা দাও, আমি যাব, কোনো সমস্যা নাই। ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলেন, হে রে ওমর। ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলেন, হে রে সাঈদ, সিরিয়ার একটা জায়গা আছে, নাম হলো হিমস। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? নাম হলো হিমস। এই জায়গাটার মধ্যে পৃথিবীর যত জায়গা আছে, পৃথিবীর মধ্যে যত জায়গা আছে মক্কা মদিনা ছাড়া সবচেয়ে সুন্দর জায়গা হলো হিমস। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সুন্দর জায়গা হলো হিমস, কিন্তু ইহুদি খ্রিস্টানরা সেটা প্রচার করে না। কিন্তু আমরা হাদিস কোরআনে পাই এই হিমসের ঘটনা। সিরিয়ার মধ্যে পৃথিবীর জমিনে সবচেয়ে ধনী রাষ্ট্র ছিলেন তখন, এখন যেরকম সিঙ্গাপুর। পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দর জায়গা হিমস, সেখানে কোনো মশা মাছি নাই, বিষাক্ত কোনো জিনিস নাই। এই হিমস কেন এত সুন্দর হলো? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব যখন নাকি তায়েফ গেলেন, তায়েফের ময়দানে যখন গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের মানুষগুলা তখন ভালো ছিল না, আল্লাহর হাবিবকে এমনভাবে আঘাত করেছেন, আল্লাহর হাবিব বদদুয়া দেয় নাই, আল্লাহর হাবিব তাদের জন্য দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, আমার আল্লাহ, আমার রব, তুমি আমার কষ্টের জন্য এই তায়েফবাসীকে তুমি ধ্বংস করে দিও না। কিরকম নবী ছিলেন, মায়ার নবী ছিলেন, দয়ার নবী ছিলেন। আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ওরে আমার রব, আমার খোদা, আমাকে কষ্ট দেওয়ার জন্য তুমি তাদেরকে ধ্বংস করে দিও না। আমি গত 15 দিন আগেও সেখানে আমি গিয়েছিলাম, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাথর মেরেছে। ওই জায়গাটার মধ্যে এখনো সেই জায়গার মধ্যে ওয়াল দেওয়া আছে। ওই জায়গার মধ্যে আমি যাওয়ার পরে
আমার যতটুকু কষ্ট লেগেছে চোখের পানিগুলো রাখতে পারে না। ওই জায়গার মধ্যে আরেকটা জায়গা আছে, যেই জায়গার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে আছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার আঙ্গুরের বাগান ছিল, এই আঙ্গুরের বাগানের খেজমতদার ছিলেন। এক জুরি আঙ্গুর চিপে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রস দিয়েছিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার জন্য, আপনি খান, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনার শরীর থেকে প্রচুর পরিমাণ রক্ত ঝরেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে আঙ্গুরের রসটা খেয়ে নিলেন। আর ডাক দিয়া বলেন, ও পথিক, তোমার নাম কি? আমার নাম এই। কই তোমার বাড়ি কোথায়? কয় নিনুনিয়া। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই জায়গাটা হলো হযরত ইউনূস আলাইহিস সালামের দেশ। তখন ওই পথিক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এ মুহাম্মদ, আপনি ওই জায়গা চিনেন কেন? কিভাবে চিনলেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এক নবীর সাথে আরেক নবীর সম্পর্ক, এক সূরের সাথে আরেক সূরের সম্পর্ক। জুড়ে বলেন ঠিক কিনা বেটি? এটা আমার এক ভাই, তার এলাকা হলো নিনুনিয়া। তখন আমার ভাইয়েরা, এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়ে গেলেন। ওই জায়গাটা এখনো আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আজকে তায়েফ হইল? তাওফাত মানে তওয়াফ করনেওয়ালা। কিভাবে তায়েফ হইলেন? এটা তো তওয়াফ। তাওফান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ডাক দেয়া বলেন, ইব্রাহিম, তুমি যাও সিরিয়ার হিমস নগরে যাও, সেখান থেকে গিয়ে 70 হাত মাটি নিয়ে তুমি তায়েফের মধ্যে নিয়ে আসো। যখন এই কথা বললেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম হিমস থেকে মাটি নিয়ে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে জিবরাইল, এই মাটিটা নিয়ে তুমি আমার ঘরে চলে আসো, তা কাবার প্রান্তরে চলে আসো। সুবহানাল্লাহ, কাবার প্রান্তরে চলে আসো। জিবরাইল ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই মাটি কাবার প্রান্তরে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এরে জিবরাইল, আমার বন্ধুর খাতিরে, আমার বন্ধু দোয়া করেছেন, আমার বন্ধুর খাতিরে তুমি এই মাটিটা নিয়ে 7 বার তওয়াফ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, জিবরাইল, তুমি 7 বার তওয়াফ করো, 7 বার তওয়াফ করার পরে এই মাটিটা নিয়ে তুমি তায়েফের ময়দানে চলে যাও, যেখানে আমার হাবিবকে, আমার বন্ধুকে মেরেছে, ওই জায়গার মধ্যে তুমি ছিটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন তওয়াফ করনেওয়ালা মাটিগুলা যখন তায়েফের ময়দানে দিলেন, পৃথিবীর জমিনে তায়েফের মাটি এত সুন্দর, তায়েফের মধ্যে এমন কোন জিনিস নাই, হয় নাই, সব কিছু হয় একমাত্র আল্লাহ তাআলার ঘরের বরকতের কারণে, রাসূলের বরকতের কারণে, রাসূলের শানের কারণে আজকে তায়েফের মানুষগুলো স্বর্ণে রূপান্তরিত হয়ে গেছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হিমস থেকে এই মাটিগুলা নিয়ে আসলেন, আর তায়েফের মাটিগুলা হিমস নিয়ে দিলেন, যেই কারণে ওই হিমস জায়গাটা অত্যন্ত সুন্দর হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই সিরিয়ার মধ্যে হযরত সাইদ ইবনে আমরকে গভর্নর হিসাবে পাঠাইলেন। ডাক দিয়া বলেন, ওমর, তোমাকে আমি অমুক রাষ্ট্রের প্রধান হিসাবে তোমাকে পাঠাইলাম। এবার যখন পাঠাইলেন, পাঠানোর পরে রাষ্ট্র পরিচালনা করছেন। কিছুদিন পরে মদিনার মধ্যে ওই যে হিমস থেকে, সিরিয়া থেকে মানুষ আসলেন। আসার পরে ওমর ইবনে খাত্তাবের সাথে দেখা। ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলেন, তোমরা কোন জায়গার এলাকার লোক? আমরা বললাম সিরিয়ার লোক। কয়, তোমাদের রাষ্ট্রের প্রধানের নাম কি? কয়, সাইদ ইবনে আমর। কয়, তোমার এলাকার অবস্থা কিরকম? কয়, ভালো। কয়, আমি তোমাদের এলাকায় কিছু জিনিস আমি বিতরণ করতে চাই, তোমাদের এলাকার কোন গরিব মানুষ আছে কিনা একটা লিস্ট দাও। এটা হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা ছিল। আমার ভাইরা যখন তাদের কাছে লিস্ট চাইলেন, এবার লিস্ট যখন দেওয়া হলো 100 জনের লিস্ট, এই লিস্টের মধ্যে দেখলেন সবচেয়ে গরিব মানুষের মধ্যে সর্বপ্রথম যার নাম, তিনি হলো হযরত সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। একজন রাষ্ট্রপ্রধান কিন্তু সবচেয়ে গরিব, আমার ভাইরা, তিনি হলেন সাইদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। এবার সাইদ ইবনে আমর নাম যখন দেখলেন, হযরত ওমর ইবনে খাত্তাব চোখের পানিগুলো ওমর ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে সাইদ ইবনে আমর
তার নামটা দেখার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন ওমর ইবনে খাত্তাব। এবার দ্রুতকে নিয়ে আসলেন, হে দ্রুত এদিকে আসো, এই নাও 100 স্বর্ণ মুদ্রা আমি সাইদের জন্য দিয়ে দিলাম, এটা তুমি সিরিয়ার মধ্যে নিয়ে যাও, তাকে গিয়া তুমি এটা দান করবা আর বলবা ওমর ইবনে খাত্তাব খুশি হইয়া তোমারে দিয়েছে, খুশি হয়ে দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই এলাকার কোনো মেম্বার চেয়ারম্যানের জন্য যদি 1 লাখ টাকা 2 লাখ টাকা পাঠায়, কেমন খুশি হইব, কেমন খুশিটা হবে। কিন্তু আমার ভাইয়েরা, সাহাবীদের এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেভাবে বাস্তবায়ন করে গেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে আমার ভাইয়েরা বাস্তবায়ন করেছেন, এইগুলি হলো বর্তমান প্রেক্ষাপটে যা করছে সব ভিন্ন। বর্তমান যা করছে সব হলো শয়তানের রাজ্য, কিন্তু সাহাবায়ে কেরাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বর্তমান যুগে নাই। জোরে বলেন ঠিক কিনা বেঠি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায় পাইবা? রাসূলের আদর্শ আজকে আমাদের মাঝে নেই। আমাদের কালচার হলো ইহুদিদের কালচার, নাস্তিকদের কালচার, বেঈমানদের কালচার। আইডল হলো আমাদের মেসি, আইডল হলো ব্রাজিল। না, মুসলমান কখনো ব্রাজিল আইডল হতে পারে না, মেসি আইডল হতে পারে না। আমাদের আইডল হলো প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে বলো ঠিক কিনা বেটি? আপনার আইডল মানেন, কাকে মানেন? মৃত্যুর পরে বোঝা যাবে। আমি তো কষ্ট লেগেছে যখন ছোট ছোট বাচ্চাদের আর্জেন্টিনার জার্সি পরাইছে, ব্রাজিলের জার্সি পরাইছে, তখন আমার কষ্ট লেগেছে। কারণ তখন আমার কষ্ট লেগেছে এই জন্য, আজ থেকে 1000 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন কিছু কিছু মানুষ যখন ইনতালিকু বিআবদি ইলাল মালাইকা, ইনতালিকু বিআবদি ইলাল মালাইকা, ফেরেশতাদেরকে যখন বলবেন ফেরেশতারা তাকে লোহার শিকল লাগাইয়া জাহান্নামে নাও, তখন ওই সমস্ত মানুষেরা ডাক দিয়ে বলবে, আল্লাহ রাখো, কার জন্য তুমি আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ? কিসের কারণে তুমি গুনাহ করেছো? গুনাহ কেন করেছি? আমার বাপ মার জন্য করেছি। আমার বাপ মাই ভালো আদর্শ বানায় নাই, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, হাদিস শিক্ষা দেয় নাই, মাহফিলে আসতে দেয় নাই। আমার বাপ মারে আগে জাহান্নামের দরজার মধ্যে আগে শোয়াও, এরপরে জাহান্নামে আমরা নিক্ষেপ হবো। মুসলমান ছোট ছোট বাচ্চাদেরকে গার্জি পড়াইছেন, কাল কিয়ামতের দিন এই বাচ্চারা আপনার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করবে। জোরে ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বাসায় বাসায় আমার ভাইয়েরা পতাকা ছিল। আমার ভয় হয়েছে, আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওমা আহলাকনা মিন ক্বরিয়াতিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে বহুত এলাকা, বহুত রাষ্ট্র, বহুত গড়, বহুত রাষ্ট্র আমি ধ্বংস করে দিয়েছি, একমাত্র কারণ হলো তারা সেখানে কুফরি করেছে। আমাদের দেশে মনে কুফরি হয় না? এই জুড়ে বলেন হয় কিনা? এখন বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা ঘরে ঘরে কুফরি হচ্ছে, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। এখন তো আমাদের দেশে বরকত নাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুইটা কাজ করলে তোমাদের মধ্যে আল্লাহ তাআলা রহমত বর্ষিত হবে। একটা হলো ওয়ালাউ আন্না আহলাকনা আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রহমতের দ্বারগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন। দুইটা কাজ যদি তুমি করতে পারো, একটা কাজ হলো আল্লাহ তাআলার নাফরমানি করবে না, আর দুইটা কাজ হলো জীবনে কোনোদিন শিরক করবে না। একটা কাজ নাফরমানি করবে না, দ্বিতীয় নম্বর কাজ হলো কি? শিরক করবে না। কিন্তু আমরা করতেছি নি, শিরকও করতেছি, নাফরমানি করতেছি। এই জন্য মাঝে মাঝে ভয় হয়, ওমা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা আহলাকনাহা। আমার ভয় হয় না জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের প্রেক্ষিতে কোন এলাকা, কোন গ্রাম জানি আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। আপনারা জানেন বিগত 6 মাস আগে আপনাদের এই এলাকায় পানি ছিল কিনা?
আমি স্পষ্ট ভাষায় বলে রাখি, শুনে রাখো মুসলমান, মানুষ থাকবে বাড়িতে, সেই মানুষ কেন পানিতে? পানি থাকবে নদীতে, সেই পানি কেন বাড়িতে? প্রশ্ন আসতে পারে না? জোরে বলেন, প্রশ্ন আসতে পারে কিনা? আজকে সেই পানি কেন আমাদের বাড়িতে বাড়িতে, সারা সিলেট শহর কেন, পুরা সিলেটবাসী কেন পানি নিচে ছিল? তার মধ্যে একটা কারণ হলো আপনারা শাহজালালের শাহপরানের মাটিকে অপবিত্র করেছেন, যেই কারণে আপনাদেরকে পানি দিয়ে ধুয়ে মুছে আল্লাহ তাআলা দিয়েছেন। ভবিষ্যতে যদি এরকম হয় তাহলে আল্লাহ কখনো ছাড় দিবে না। জোরে বলা ঠিক কিনা বেটি? আপনারা শাহজালাল শাহপরানের মাটিকে আপনারা অপবিত্র বানিয়েছেন, সেখানে গাঁজা খাওয়া হয়, সেখানে সেজদা দেওয়া হয়। কেন? যে শিরকের কথা আল্লাহ কোরআনে বলছেন, এইগুলি বরদাস্ত করতে হবে, না হয় ভবিষ্যতে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিবে না, দিবে না, দিবে না। জোরে বলো ঠিক কিনা বেঠি? আমার সাহেব কেবলা বলেছেন, বাঁচাও ইমান, বাঁচাও দেশ। সাহেব কেবলার দেশ ভবিষ্যতে এরকম হতে পারে, আসতে পারে স্লোগান দেশাস্তিকবাদী, যেই স্লোগান নিয়ে বাংলার জমিনে আসতেছে। আমাদের প্রত্যেকটা সিচুয়েশনে, প্রত্যেকটা স্কুল কলেজে যেভাবে বিবর্তনবাদ চালাচ্ছে, এইগুলো যদি আমাদের বর্তমান আগ্রাসন যদি এইটাকে রুখতে না পারি, ভবিষ্যতে সারা ঘরে ঘরে, সারা বাংলার ঘরে 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 নাস্তিক জন্ম নেবে। জোরে বলেন। শোনেন, মৃত্যু বারবার আসে না, মৃত্যু কিন্তু মানুষের একবার। জোরে বলুন ঠিক কিনা বে ঠিক? এই মৃত্যু যদি ব্রাজিলের খেলা দেখে যদি আপনি মৃত্যুবরণ করেন, আর্জেন্টিনার খেলা দেখতে যদি মৃত্যুবরণ করেন, আমি বলতে পারি, আমি ইনশাল্লাহ কোরআন হাদিস স্টাডি যতটুকু করেছি, আমি বলতে পারি, আপনি যদি জামানার সবচেয়ে বড় আলেম হন, সবচেয়ে বড় মুহাক্কিক হন, এরপরেও আপনাকে যেতে হবে ইনতালিকু বিআবদি ইলান্নার, সবচেয়ে নিচে জাহান্নামে আপনার যেতে হবে। জোরে বলো ঠিক কিনা বেটি? এই জন্য আমি বলতে চাই, এই মৃত্যুটা কিভাবে শাহাদাতের মধ্যে হয়, কোরআন হাদিসের মধ্যে হয়, সেই জন্য সব সময় কোরআন এবং হাদিসের পক্ষে থাকা লাগবে এবং কোরআন হাদিস মানা লাগবে। এটা শুধু খালি মুখে মানলে হবে না, অন্তরে এবং ঘরে সবার সাথে মিলেমিশে থাকতে হবে। জোরে বলো ঠিক কিনা বেটি? হযরত সাঈদ ইবনে ওমর ইবনে খাত্তাব যখন নাকি আমার ভাইয়েরা বিশেষ দ্রুত দিন সিরিয়ার মধ্যে পাঠাইলেন, 100 স্বর্ণ মুদ্রা নিয়ে যখন পাঠাইলেন, গোরা খুব স্পিডে চলে গেলেন সিরিয়া যাওয়ার পরে মদিনা থেকে মানুষ গেলে আতঙ্কিত হয়ে যেতেন মানুষ। এখন তো মোবাইলের যুগ, তখন আর মোবাইলের যুগ ছিল না। একটা চিঠি যদি লিখে দিত 5-7 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ লেগে যেত। আর এখন তো মোবাইল করলেই পাওয়া যায়, মোবাইল করলেই যেখানে সেকেন্ডের মধ্যে পাওয়া যায়। মুসলমান ভাইয়েরা আমার, যখন দ্রুত চলে গেল 100 স্বর্ণ মুদ্রা নিয়ে, দেখেন তারা দুনিয়াকে কিভাবে লাথি মেরেছেন। আমার আল্লাহর হাবিব প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু তাই নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, আব্বা জান, আপনি কিভাবে আল্লাহর খলিল হইলেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3টা জিনিস বললেন, হে আমার সন্তান, আমি 3টা কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহর খলিল বানায় দিয়েছে। আমার ভাইয়েরা, কিভাবে? তার মধ্যে 3টার মধ্যে হলো একটা, হে আমার সন্তান, পৃথিবীর জমিনে যদি দুনিয়া এবং আখিরাতের কাজ যদি একসাথে চলে আসতো, আপনাদের মাঝে যদি দুনিয়া এবং আখিরাতের কাজ যদি একসাথে চলে আসে, যেরকম গত পরশু দিন, 2 দিন 3 দিন আগে খেলা ছিল আর্জেন্টিনার, অনেকে নামাজই পড়ে নাই, চলে গেছে খেলার মধ্যে বসেছিল। মুসলমান ভাইয়ের আমার, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তোমার 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। এই এলাকার যতগুলি মানুষ আছে, সমস্ত মানুষগুলা যদি এক পাল্লায় করা হয়, আর একটা গুনার পাল্লা যদি এক পাল্লায় করা হয়, তবে গুনার বোঝই বেশি হয়ে যাবে, নেকির পাল্লা ওজন কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা বেঠি? মুসলমান ভাইয়েরা আমার, 3টা কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল হিসাবে কবুল করেছেন। তার মধ্যে হলো একটা, দুনিয়া এবং আখিরাতের কাজ যদি একসাথে আসে, আপনারা কি করবেন? আমরাও দেখবেন কোনো বিবাহের মধ্যে যদি আমরা যাই,
দেখবেন আসর যায়, মাগরিব যায়, এশাও যায়, কবুল করতে কিন্তু নামাজের খবর নাই। আছে না? কোনো বিবাহ অনুষ্ঠানে যদি যান, এটা হলো দুনিয়া। নামাজ কি? আখেরাত। দুনিয়া এবং আখেরাতের কাজ যদি একসাথে আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, দুনিয়া এবং আখেরাতের কাজ যদি একসাথে আসতো, আমি ইব্রাহিম জীবনে কোনোদিন দুনিয়ার কাজকে আমি পিছনে ফেলে দিতাম, আর আখেরাতের কাজকে আমি সামনে দিয়ে দিতাম। যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া আমি আল্লাহর নবী ইব্রাহিম খলিলকে আল্লাহ খলিল বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য সবসময় দুনিয়া আখেরাতের কাজ যদি একসাথে আসেন, দুনিয়ার কাজকে কখনো প্রাধান্য দিবেন। যদি আপনার কোটি টাকা লস হয়, সব কিছুর মালিককে, টাকার মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সব কিছুর মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তবে আল্লাহর জন্য আমরা সব কিছু করতে পারি না। আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক। সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য জীবন দিয়েছে, রাসূলের জন্য জীবন দিয়েছে। মুসলমান, আমরা কি আমাদের এই তন তাজা প্রাণটাকে জীবন দিতে পারি না? এই দেহটাকে আল্লাহর জন্য দিয়ে দিতে পারি না? মুসলমান, তৈরি থাকো, তৈরি হতে হবে। ও আল্লাহ হযরতে সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তার জন্য পাঠিয়ে দিলেন। মদিনা থেকে উনি চলে গেলেন আমার ভাইয়েরা সিরিয়া যখন নাকি পৌঁছার পরে ঘরের ভিতরে নিয়ে গেলেন হযরতে সাঈদ ইবনে আমর। ডাক দিয়া বলেন, কোনো অঘটন ঘটেছে? কয় না। এত তাড়াতাড়ি আমার কাছে কেন আসলাম? হযরত ওমর আপনার জন্য কিছু হাদিয়া পাঠাইছেন। কয় কি হাদিয়া? আমার ভাইয়ের এবার লক্ষ্য করে দেখেন কি ঘটনা ঘটছে ওইখানে। হাদিয়া যখন পাঠাইলেন, হাদিয়া ধরে সাথে সাথে উনি দেখার সাথে সাথে মাটির জমিনে ফেলে দিলেন। কিতাবের মধ্যে আসছে, বুখারীর হাদিসের মধ্যে আসছে, হযরত সাঈদ ইবনে আমর এমন জোরে ইন্না লিল্লাহ পড়েছে, পাশে বিবি ছিল, বিবি পর্যন্ত ভয় পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভিতর থেকে আমার ভাইয়েরা বিবি ডাক দিলেন, হে আমার স্বামী, আমার কি ব্যাপার, কি ঘটনা ঘটলো, তুমি এত জোরে ইন্না লিল্লাহ পড়েছ? হযরত ওমর কি মারা গেছে? মদিনা থেকে জানি লোক আসছে আজকে। ওমর কি মারা গেছে? কয় না, এর চেয়েও বড়। দেখেন কি ঘটনা ঘটলো, এর চেয়েও বড়। এবার ডাক দিয়া বলেন, এর চেয়েও বড় কি? মুসলমান কি যুদ্ধের ময়দানে বেশি শহীদ হয়েছেন? কয় না, এর চেয়েও বড়। এবার স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী আমার, ওমরের চেয়েও বেশি সাহাবী, শহীদের চেয়েও বেশি এরকম কি ঘটনা আপনার ঘরের মধ্যে ঘটে গেল? স্বামী আমার, জানলাম না। ডাক দিয়া বলেন, বিবি গো আমার, আমাকে খুশি করার জন্য 100 স্বর্ণ মুদ্রা আমাকে হাতিয়ে দিয়েছে। এরে আমার বিবি, যখন আমার ঘরের মধ্যে এই দুনিয়া ঢুকেছে, আমি প্রকাশ্য দেখতে পাচ্ছি আমার ঘর থেকে আখিরাত চলে যাচ্ছে। তারা দেখতে পাইতো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে আমার ঘরে যখন দুনিয়া ঢুকলো, আমি দেখতে পাচ্ছি আমার ঘর থেকে আখিরাত চলে যাচ্ছে। তাই তুমি এক কাজ করো, হ্যাঁ বিবি আমার, এই 100 স্বর্ণ মুদ্রা একটা আমাদের জন্য রেখো না। এই মদিনার লোক থাকতে থাকতে তুমি মদিনার প্রত্যেকটা গরিব মানুষের মধ্যে গো, হে বিবি, তুমি তাড়াতাড়ি বন্টন করে দাও, সবার মধ্যে বন্টন করে দাও। রাসূলের আদর্শ, সাহাবীদের আদর্শ এটাই ছিল। কিভাবে জনগণ শান্তিতে থাকবে, কিভাবে জনগণ ভালো থাকবে, সব সময় তাদের চিন্তা চেতনা ছিল। আর আমাদের দেশে হলো জনগণ না খায় মরা যাক, আমাদের কোনো আসে যায় না। আমরা ভালো থাকলে, আমাদের চেয়ার ঠিক থাকলেই চলে। যেটা বলো ঠিক কিনা ভাই? ঠিক। হ্যাঁ মুসলমান ভাইয়েরা আমার, হযরত সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি সব কিছু মিলিয়ে দিলেন, যেই দ্রুত আসতেন হযরত ওমর ইবনে খাত্তাব, তার লোক চলে গেল, মদিনায় চলে গেল। মদিনায় যাওয়ার পরে ওমর ইবনে খাত্তাবকে ডাক দিয়া বলেন, ওমর, তুমি কার কাছে আমারে পাঠাইলা? কই কেন? তুমি যার কাছে আমারে পাঠাইলা সে তো মানুষ না, সে হলো একজন ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। সে একজন ফেরেশতা। এত কষ্ট করে এরপর রাষ্ট্রের একটা পয়সা, একটা
একটা পয়সা ওনার পেটের মধ্যে ঢুকায় না, না খেয়ে জীবন যাপন করে, এরপরও মাহফুদরে ভুলে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য, জীবন বিলিয়ে দেওয়ার জন্য সব সময় সতেজ থাকে। তার নাম হলো আমর হযরত সাইদ ইবনে আমর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার ওমর ইবনে খাত্তাব ডাক দিয়া বলেন, ওনার প্রহরী আরো যারা আছে ডাক দিয়া বলেন, তোমরা এক কাজ করো, 10-12 জন লোক কাফেলা নিয়ে চলো। কোথায়? ওই সিরিয়া যাব, হিমসে যাব। কয় কেন? কয় আমি হযরতে সাইদ ইবনে আমরকে দেখতে যাব, তার সাথে মোলাকাত করতে যাব, মুসাফা করতে যাব। আমার ভাইয়েরা ঘটনা কি ঘটনা দেখেন। আমার যখন নাকি মদিনা থেকে যখন নাকি প্রায় 20-25 দিনের কাফেলা নিয়ে যখন নাকি চললেন সিরিয়াতে, সিরিয়ায় যাওয়ার পরে বিশাল হাজার হাজার লোক একত্র হয়েছে আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাবকে দেখবে। মদিনার মানুষগুলা, সিরিয়ার মানুষগুলা পাগল হয়ে গেছে এক নজর দেখার জন্য। বিশাল বড় স্টেজ করা হলো, হযরত সাইদ ইবনে আমরকে রাখলেন, ওমর ইবনে খাত্তাব চেয়ারের মধ্যে বসলেন। বসার পরে হাজার হাজার মানুষের সামনে ডাক দিয়ে বলেন, এই হলো সাইদ ইবনে আমর, তোমাদের গভর্নর, তোমাদের নেতা। কিন্তু তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এই সাইদ ইবনে আমর তোমাদের সাথে কিরকম ব্যবহার করে? তোমাদের রাষ্ট্র পরিচালনা সুন্দর মতো করে কিনা? তোমাদের রাষ্ট্র সুন্দর মতো চালায় কিনা? তোমরা একটু আমাকে জানাও, একটু বলো। কিন্তু আপনারা জানেন, একজন বললে আরেকজন বলে, আরেকজন বললে আরেকজন। মানুষে আমাদের দেশে হলো সুযোগের মানুষ, একজন বললে আরেকজন বলে, কিন্তু না যেটা না সেইটাও বলে। এবার একজন মুরব্বী দাঁড়ায় গেল, আমার একটা কোশ্চেন আছে, প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? এই সাইদ ইবনে আমর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিচ্ছেন, ঠিক আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সব কিছু ঠিক আছে, কিন্তু তাকে মাসে একদিন পাওয়া যায় না, 15 দিনে একদিন পাওয়া যায় না। ওইটা তো ভালো প্রশ্ন। কি আমর, তুমি বলে 15 দিনে একদিন থাকো না, তোমার জন্য তারা নালিশ করলো। এবার সাইদ ইবনে আমর চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়া বলেন, হে আমিরুল মুমিনিন, আমার জন্য যে বিচার দিলেন, আপনার কাছে যে প্রশ্ন করলেন, আমি আসি না যে তা না, আমি যখন আসি তখন মুরব্বী থাকে না। আমার শরীরে যেই জামাটা দেখেন, হে ওমর, এটা আপনি আমাকে দিয়েছেন, এই একটা জামা ছাড়া আর আমার কোনো জামা নাই, আমার কোনো জামা নাই। হে আমার আমিরুল মুমিনিন, আপনিও যখন নাকি খুতবা দিচ্ছিলেন, আপনাকে একজন প্রশ্ন করেছিলেন, আমির খুতবা পরে পড়ো, তোমার শরীরে যেই জামাটা দেখা যায়, তুমি রাষ্ট্রের টাকা ব্যয় করে তুমি এত বড় জামা তুমি কোথায় পাইলা? তা আমাদেরকে যেই পোশাক দিয়েছে এত বড় না, তোমার এত বড় হলো কেন? তখন আমিরুল মুমিনিন প্রশ্নের উত্তর দিলেন, আমার সন্তান আর আমার 2টা জামা দিয়েছে, আমি একটু লম্বা দেখে আমার জামা লাগে না, আমার সন্তানেরটা জোড়া দিয়ে রে মানুষ, আমি একটু বড় করে আমি আমার জন্য তৈরি করে নিলাম। এ আমিরুল মুমিনিন, সে আদর্শ আমারও আছে। আপনি আমাকে যেই জামাটা দিলেন, এই জামা ছাড়া আমার আর কোনো জামা নাই। 15 দিন জামাটা পরার পরে এটা গন্ধ হয়ে যায়। একটা জামা আমি বাজিতের মধ্যে বসে বসে আমি পরিষ্কার করে যখন আমি রৌদ্র দেই, আমার রাষ্ট্র পরিচালনার জন্য আমার একটু দেরি হয়ে যায়, আমি আসতে লেট হয়ে যায়। আমি আসি না যে তা না, আমি আসি ওমর গো, আমি আসি, কিন্তু আমি যখন আসি মুরব্বী তখন আসে না। আমি যখন আসি তো মুরব্বী তখন আসে না। প্রত্যেকটা মানুষই আল্লাহরে খুশি করার জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন, আর আমাদের দেশে হাজার হাজার কোটি টাকা পাচার হয়, মানুষের গরিবের রক্ত চুষে চুষে যারা খাচ্ছে, কাল কিয়ামতের দিন কেউই নাজাত পাবে না। জোরে বলা ঠিক কিনা? গরিবের হক, গরিবের রক্ত চুষে চুষে যারা খাচ্ছেন, আপনার টাকা, এই পয়সা কিয়ামত পর্যন্ত আপনার থাকবে না। এটা হাত ডাউন হবেই। আজ আছে কাল নাই, আজকে আপনার চেয়ার আছে কালকে থাকবে না, কিন্তু স্বভাব চরিত্র থাকবে। আপনি যা করে গেছেন, কাল কিয়ামতের দিন অবশ্যই আপনার কাছে, আল্লাহর কাছে আপনার দাঁড়াইতে হবে। জোরে বলো ঠিক কিনা? বেটি সবারই দাঁড়াইতে হবে, শুধু খালি নেতারা না, নেত্রীরা না, আমরা যারা আছি আমাদেরও দাঁড়াইতে হবে, হবে কিনা? আমার রাসূলের আদর্শ কি ছিলেন দেখেন।
দা মিনিস্টার্স ওয়ারেন্ট দ্য প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কিতাব আছে, ওই কিতাবের নাম হলো দা মিনিস্টার্স ওয়ারেন্ট দ্য প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন্ত্রী পরিষদ কিরকম ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন দেশ পরিচালনা করতেন, কেমন আদর্শ ছিলেন আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যত আমার জীবনে যতটুকু স্টাডি, যতটুকু লেখাপড়া করেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলি কথা বলেছেন, আল্লাহর হাবিব একটা কথা বারবার বলতেন যে আল্লাহর হাবিবের সবচেয়ে বড় সুন্নত ছিল হক কথা বলেন সুবহানাল্লাহ। রাসূলের সবচেয়ে বড় সুন্নত ছিল হক কথা বলা। এখন হক কথা বলেও এই হক কথা এখন আছে। মসজিদের ইমাম সাহেব হক কথা বলতে পারে না, পীর সাহেবরা হক কথা বলতে পারে না। পীর সাহেবরা যদি হক কথা বলে মুরিদ ছুটে যায়, মসজিদের ইমাম সাহেব যদি হক কথা বলে তবে কি হয়ে যাবে? ইমামতি চলে যাবে। আমিও যদি এখানে সহি কোরআনের কথা বলি, আমাদের উপরও বাধা আসবে কিনা? বাধা আসুক, এরপরে কোরআনের কথা বলবো। কারণ আল্লাহ বলেছেন ওয়াইদা করাতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ বলেছেন যারা দুনিয়ার জমিনে কোরআনের কথা বলবে তাদেরকে হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহ। তার ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে কি নাই? ভয় নাই। কে আছে আমাদের উপরে? কে আছে? আল্লাহ কোরআনে বলছেন আল্লাহু মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কি বলেছেন? আমি প্রত্যেকটা মানুষের সাথে আছি। কে বলেছেন? এই কথা কি বিশ্বাস হয়? এই কথা কি বিশ্বাস হয়? এই কথা যদি বিশ্বাস হতো, কোনো মানুষ দুর্নীতি করতে পারত? আরো জোরে বলেন। মিথ্যা কথা বলতে পারত? পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দিতে পারত? এই কথা যদি বিশ্বাস করে কোনো মানুষ, আল্লাহু মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের সাথে আছেন, এই কথার যদি বিশ্বাস করে, একটা মানুষ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। যে আল্লাহ তো আমার সাথে আছে, আমি মিথ্যা কথা কিভাবে বলি? আমার রাসূলের সুন্নাত আমার সাথে। আরেকটা জিনিস বলে যায়, সময় শেষ পর্যায়ে, হে মুসলমান, এই পৃথিবীর জমিনে সব কিছু, টাকা পয়সা যা আছে, আপনার শরীরের পোশাকটা পর্যন্ত, এই যে টুপিটা পর্যন্ত, পাগড়িটা পর্যন্ত, সব সুন্নতগুলি আপনার দুনিয়ার জমিনে রেখে যেতে হবে। কিন্তু আপনার শরীরের সাথে এমন একটা সুন্নত যাবে, সেই সুন্নতটার নাম হলো দাড়ি। বলেন সুবহানাল্লাহ। সেই সুন্নতের নাম কি? দাড়ি। দাড়ি আপনি ইচ্ছা করলেই মৃত্যুর সময় আপনাকে চেঁচিয়ে নেবে। পৃথিবীর জমিনে টাকা পয়সা সব কিছু রেখে দিতে হবে, আপনার পাগড়িটা রেখে দিতে হবে, আপনার শরীরের জামাটা রেখে দিতে হবে, সব কিছু রেখে যেতে হবে। কিন্তু আমার আপনার সাথে যাবে শুধু খালি এই দাড়ি, এই সুন্নতরা যাবে। কাল কিয়ামতের দিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার দিকে তাকাবে, যদি মুখ ফিরে নেয় তো আর উপায় থাকবে না। আর আপনার দিকে মুখের যখন দাড়ি থাকবে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার দিকে তাকায় যখন হাসি দিবে, আল্লাহর ফেরেশতারা ইনতালিকু বিআবদি ইলাল মালাইকা, ফেরেশতারা আপনাকে নিয়ে যাবে আরশে আজিমে। বলেন সুবহানাল্লাহ। এই দাড়িটা অত্যন্ত জরুরি। এ মুসলমান ভাইয়েরা আমার, আগামীকাল আসতেছে আব্বাসী হুজুর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী জনপুরি। এ মুসলমান, আমি অত্যন্ত হুজুরের কাছের মানুষ, অত্যন্ত ভালোবাসি, মহাব্বত করি। আপনারা হুজুরের জন্য দোয়া করবেন। পৃথিবীর যত কুচক্র আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন, যেহেতু হুজুর কোরআনে বিশ্বাসী, কার বিশ্বাসী? কোরআনে বিশ্বাসী, হাদিসে বিশ্বাসী। হুজুরে প্রায় এই কোরআনের আয়াতরা বলেন যে চিন্তা করো না, কারণ আল্লাহ কোরআনে বলছেন। এটার একটা ছোট্ট একটি ব্যাখ্যা আমি আপনাদের দিয়ে দেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ঘরের সামনে যেই দরজাটা, এই দরজাটার নাম হলো মুলতাজিম। এখানে দাঁড়াইয়া কোনো মানুষ যদি দোয়া করে, সঙ্গে সঙ্গে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এই মুলতাজিমের মধ্যে বসে
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়তেছে। কি পড়তেছে? এই জোরে বলুন, কি পড়তেছে? এই মুলতাজিমের সামনে দাঁড়াইয়া কোরআন পড়তেছে, বসে বসে কোরআন পড়তেছে। পাশে ছিলেন হযরত আবু বকর। তখন সাথে সাথে আমার সাথে আসছে, সাথে সাথে একটি সূরা নাযিল হলো। সেই সূরাটার নাম হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অনেক কথা আমার ভাইরা, ওইদিকে আমি যাব না। এই আয়াতটা মূলত আবু লাহাবের শানে নাজিল হয়েছে। আবু লাহাবের স্ত্রী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্রায় মারার জন্য আল্লাহর হাবিবকে বিশ্রায় মারার জন্য কিভাবে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, যে হাবিবের জন্য সারা পৃথিবী আমি সৃষ্টি করেছি, ওই হাবিবকে মারা তো দূরের কথা, পৃথিবীর কোনো মানুষ টাচ করতে পারবে না। যেটা বলুন ঠিক কিনা বেঠিক? টাচ করতে পারবে না। আমার ভাইয়েরা, আবু লাহাবের স্ত্রী দুইটা বড় বড় পাথর নিয়ে, বিশাল বড় বড় পাথর নিয়ে দুই হাতে, যে মোহাম্মদ কই মক্কার অলিতে গলিতে মানে এভাবে বিশ্রাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ঘরের সামনে কোরআন পড়তেছে। পাশে ছিলেন হযরত আবু বকর। এবার দেখেন সাফা মারওয়ার দিকে ওই যে উম্মে জামিল মহিলা মানুষ দুইটি পাথর নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তেড়ে আসতে, আল্লাহর হাবিবকে মারার জন্য, আল্লাহর হাবিবকে শহীদ করার জন্য, আল্লাহর হাবিবকে খতম করার জন্য, আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আসতেছে। আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচিরই তো বেশি দগ্ধমনা ভালো নাম। ওই কি হয়েছে? সে যেভাবে আসছে যদি আপনাকে পায় একটা ক্ষতি করে ফেলবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আরে আবু বকর, তুমি চিন্তা করো না, তুমি আর আমি এখানে আছি, আর আমার সাথে তোমার সাথে আছে কে? আরো জোরে বলেন, কে? তোমার সাথে আছে আর আমার সাথে আছে আমার আল্লাহ, আর তার সাথে আছে শয়তান। তুমি চিন্তা করো না, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হেফাজত করবে। তুমি চিন্তা করো না, আমি কোরআন পড়ছি। কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, আল্লাহর হাবিব কোরআন পড়ছেন। আর কিছুক্ষণ পরে আবু বকর আল্লাহর হাবিবের সামনে চলে গেলেন। কারণ যদি উম্মে জামিলা সে যদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেই ফেলে তো সমস্যা। কারণ মহিলা মানুষ তো ধরাও যায় না, ধরা যায়ও। যা হোক, যে ঘটনা ঘটল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন উম্মে জামিল। আসিয়া বলেন, আবু বকর, ওই তোমার মুহাম্মদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু পাশে বসা। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে বসা। উম্মে জামিল ডাক দিয়া বলেন, কই তোমার আবু বকর, কই তোমার মুহাম্মদ? আজকে পাইলাম না। ভবিষ্যতে যদি পারি অবস্থা খারাপ হয়ে যাবে, তাকে বলে দিও এই সূরা যেন ডিলিট করে দেয়, না হলে কিন্তু তার এই মক্কায় থাকা হবে না। আমার ভাইয়েরা, কি ঘটনা ঘটতে দেখেন। আবু বকর একবার উম্মে জামিলের মুখের দিকে তাকায়, আল্লাহর হাবিবের দিকে তাকায়। একবার উম্মে জামিলের দিকে তাকায়, আল্লাহর হাবিবের দিকে তাকায়, আর চোখের পানি ফেলতেছে। আমি কি দেখলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মুজিজা দুনিয়ার জমিনে আমারে দেখাইলেন। উম্মে জামিল যখন এটা সেটা বলে যখন চলে গেলেন, আল্লাহর হাবিবকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিল তো আসছে কিন্তু আপনাকে দেখতে পাইল না। সাথে সাথে হযরত জিবরাইল এই আয়াতটা নিয়ে আসলেন, ওয়া ইযা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, বন্ধু আমার, হাবিব আমার, চিন্তা করেন না, পৃথিবীর কোনো মানুষ যদি আপনাকে রাসূল বলে না স্বীকার করে, পৃথিবীর কোনো মানুষ যদি আপনার উপরে দুরূদ শরীফ না পড়ে, আপনার কোনো আসে যায় না। কারণ আমি রাসূল আপনার জন্য নিজে পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি রাসূল আপনার জন্য নিজে পাগল। কেমন পাগল জানেন?
যখন পৃথিবীর জমিনে কিছুই ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলেন, পৃথিবীর জমিনে কিছুই ছিল না, রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনও ছিল না। কি ছিল না? আসমানও ছিল না, জমিনও ছিল না। তখন খালি ছিলেন আমার আল্লাহ। কে ছিলেন? আর পৃথিবীর সব পানি, সব অন্ধকার ছিল, সূর্য ছিল না, চন্দ্র ছিল না, নক্ষত্র ছিল না, কোনো কিছু ছিল না, জিন ছিল না, মানুষ ছিল না, শুধু ছিলেন আমার আল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে সাবিতে, তাফসিরে আমার বায়না কয়েকটা তাফসিরের মধ্যে আমি পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিজের থেকে কিছু নূর সৃষ্টি করলেন। নিজের নূর সৃষ্টি, নূর থেকে নূর তৈরি করেন আল্লাহ। বিশেষ কিছু নূর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের ডাইন হাতে রাখলেন। এখন আপনারা বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা বলতে পারেন, হুজুর গো, আমরা যা জানি আল্লাহ নিরাকার, আল্লাহ তার আবার হাত আছে কিনা? Allah subhanahu wa ta'ala, four things have been made exclusively by the Almighty Allah. One, Jannatul Firdaus, the Holy Quran, the soil of the Holy Kaaba. কিতাবের মধ্যে পাই, তাফসীরের মধ্যে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতি হাতে এক্সক্লুসিভলি, স্বতন্ত্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটা জিনিস সৃষ্টি করেছেন। কয়টা জিনিস? চারটা জিনিস নিজ কুদরতি হাতে আল্লাহ নিজে বানাইছেন। নিজে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন। নূর তৈরি করে হাতের মধ্যে রাখলেন, ডাইন হাতের মধ্যে। এবার ডাইন হাতে রাখা ডাক দিয়া বলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। কিতার মধ্যে আছে 40 লক্ষ বছর, 40 লক্ষ বছর ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ আল্লাহ নিজে জিকির করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তুমি আমি বইয়ে দিছি। নাস্তিকের বাচ্চারা যখন রাসূলের ব্যাপারে কথা বলেন, রাসূলের ব্যাপারে উল্টা পুল্টা কথা বলে, আমাদের মাঝে কিছু সুন্নিয়ত আছে, এই সুন্নিরা রাসূলের নাম বেছে খায়। যখন রাসূলের ব্যাপারে বিভিন্নভাবে নাস্তিকটা কটূক্তি করে, এই সমস্ত সুন্নিদের মাঠে ময়দানে দেখা যায় না। এই সেইগুলি সুন্নিত না, এইগুলি হলো রাসূলের দুশমন। যারা বলো ঠিক না বেটি? রাসূলের সুন্নাত, সুন্নিয়ত তো তারা যারা রাসূলের জন্য সব সময় জাফাটা বিলিয়ে দিতে প্রস্তুত, তাদেরকে বলা হয় সুন্নিয়ত। যারা বলো ঠিক না বেটি? শুধু তাই নয়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 40 লক্ষ বছর ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে জিকির করছেন। তার আল্লাহ রাসূলের সুবহানাল্লাহ জিকির করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, কিরে মুহাম্মদ, এই নূরকে ডাক দিয়ে বলেন, আমি তোমাকে 40 লক্ষ বছর তোমাকে আমি ডাকছি, তুমি একবারও তো আমি আল্লাহর বইলা ডাক দিলাম আল্লাহ। তখন আল্লাহ তাআলার কুদরতি চোখ থেকে এক ফোঁটা চোখের পানি ওই নূরের মধ্যে পড়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নূরের মধ্যে যখন এক ফোঁটা চোখের পানি যখন পড়ে যায়, তখন এই নূর ডাক দেয় আল্লাহ। এবার যখন নাকি ডাক দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, কেউ যদি আমার রাসূলের উপরে দুরূদ শরীফ যদি না পড়ে কোনো সমস্যা নাই, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পাঠ করি। আর কেউ যদি আমার আল্লাহরে আল্লাহ বলিয়া না ডাক দেয় কোনো সমস্যা নাই, কারণ মদিনার মাটির নিচে যিনি শুয়ে আছেন, আল আহিয়াউ আমবিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুনা, কারণ নবীরা কবরের মধ্যে নামাজ অবস্থায় থাকে। আমার জীবনে আমার রাসূলের রওজা পাকের মধ্যে একবার নয়, দুইবার নয়, আমি গাজীপুরি হাজার হাজার বার গেছি রাসূলের রওজার সাথে। মুসলমান ভাইয়েরা আমার, রাসূল এমন একজন রাসূল, তুমি যখন রাসূলকে সালাম দিবা, সালামের উত্তর নেই। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চক্ষু নষ্ট হয়ে গেছে। তুমি যখন রাসূলকে সালাম দিবা, হাত যখন এইভাবে হাত পেতে দিবা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা পাকের ভিতর থেকে হাত বের করে দেয়। কিন্তু কষ্ট হলো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য পাগল ছিলেন, আল্লাহর হাবিবও রাসূলের জন্য সব সময় পাগল ছিলেন। কিন্তু আমরা শুধু খালি মিলাদের পরে জিলাপি খাইলে এটা সুন্নত, খাওয়ার পরে একটু কাইরুল্লাহ করে সুন্নত, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত,
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, এটা মনে হয় সুন্নত না, এটা মনে হয় ফরজ না। যারা বলেন ঠিক কিনা? ঠিক। ওইটা মানতে হলে এইটা মানতে হবে, প্রয়োজনে যুদ্ধ করতে হবে, প্রয়োজনে জিহাদ করতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে কোরআনের জন্য, রাসূলের জন্য, হাদিসের জন্য এই জীবনটা বিলিয়ে দিতে হবে। কে কে রাজি আছো? হাত তুলে দেখাও। যা হোক আমার ভাইয়েরা, এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, যখন আয়াতটা নাজিল হলেন, জিবরাইল আলাইহিস সালাম যখন নাকি আয়াতটা নিয়ে আসলেন, ওয়াইদা করাতাল কুরআন জালনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ডাক দিয়া বলেন, হে আবু বকর, কপাল তো খুলে গেছে। ওই জিবরাইল আসছে কোরআনের আয়াত নিয়ে। পৃথিবীর কোনো মানুষ যদি কোরআনের কথা বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়ার জমিনে ওই আসমান থেকে নূরের পর্দা দিয়ে আল্লাহ হেফাজত করবে। এই জন্য আব্বাজি সাহেব বলেন, আমি কোনো মরণকে ভয় পাই না, কাউকে চোখ রাঙানিয়ে ভয় পাই না, কারো ধমকে কথায় আমি ভয় পাই না। আমি আল্লাহকে ভয় করি, আমি রাসূলকে সম্মান করি, কোরআনকে ইজ্জত করি, হাদিসকে ইজ্জত করি। কোরআনের জন্য কথা বলবো, হাদিসের জন্য কথা বলবো, রাসূলের জন্য জীবন দিব। তাতে যদি আমার জীবন যাবে পিছপা হব না। হ্যালো, আব্বাসী হুজুর বলেছেন কোরআনের কথা বলবো, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হেফাজত করছেন। আমরা দোয়া করব, আল্লাহ দুনিয়ার যত বালা মুসিবত থেকে, আসমান এবং জমিনের বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করে। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বললে রে মন, আল্লাহ আল্লাহ বললে রে মন, দিল তোমরা থাকে না। লা ইলাহা আসলে হ্যাঁ, ওটা কি খবর? ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আসুন আমরা ওয়াজ, আমি যে আয়াতটা পড়েছি এই আয়াতের মধ্যে এবার ঢুকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, কদ সামিআল্লাহ, রে বান্দি তুই ক আমি আল্লাহ শুনছি। আমার ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মদিনার মধ্যে একজন বুড়ি, একজন বৃদ্ধা মহিলার নামে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কোরআনের আয়াত নাযিল করে দেয়, আর আমাদের দেশে আমাদের জন্য শয়তান নাযিল হয় না। এই মহিলা কিরকম মহিলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। তাফসীরের মধ্যে আসছে আমার ভাইয়েরা, সূরাতুল মুজাদালা 28 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন। এই আয়াতটা মূলত একজন মহিলার সাথে, মহিলার নামে নাযিল হয়েছে। ওই মহিলার একটা নাম হলো আমার ভাইরা খাউলা বিনতে সালাবা। নাম কি? হযরতে খাউলা বিনতে সালাবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এই ঘটনাটা ঘটেছে। কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরে কেরাম লেখেন, যখন নাকি আমার ভাইরা এই আয়াতটা নাযিল হয়েছে, এই আয়াত কেন নাযিল হলো সেটা স্বামী নজরুল হলো। স্বামী আর স্ত্রী পৃথিবীতে জমিনে তো ঝগড়া হয় না? আপনাদের এলাকায় মনে হয় না? সারা পৃথিবীতে হয়, সব জায়গায় হয়। এখন তো আর স্বামী স্ত্রী সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে আমার যতটুকু আমি জানি, যতটুকু আমি যাই, সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে গাজীপুরে আমি যাই না, কোনো ঘরে আর এখন শান্তি নাই, স্বামী স্ত্রী মহাব্বত নাই,
শুধু ঝগড়া আর ঝগড়া, পৃথিবীর কোথাও এখন আর শান্তি নাই। এখানে যারা আছেন আপনারা বলতে পারবেন হুজুর স্বামী স্ত্রী খুব মহব্বত আছে। নাই নাই নাই, মহব্বত নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মহব্বত আছে ওই ঘরটা হলো একটি জান্নাতের টুকরা, আর যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী মহব্বত নাই ওই ঘরটা হলো একটি জাহান্নামের টুকরা। ও মুসলমান ভাইয়েরা আমার, এই আয়াতটা নাজিল হলো সূরাতুল মুজাদালায়। সূরাতুল মুজাদালার অর্থই হলো আমার ভাইয়েরা স্বামী স্ত্রীর ঝগড়া। সূরাতুল মুজাদালার অর্থই হলো কি? স্বামী স্ত্রীর ঝগড়া। এখন আমারে বলতে পারেন হুজুর কি ঝগড়া করেছে? আমার আল্লাহ কি মহান আল্লাহ, কি দয়াময় আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রী ঝগড়া করেছে। এই ঝগড়াটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ কোট করে দিয়েছে সারা পৃথিবীর মানুষের জন্য, সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য, যে পৃথিবীর মানুষেরা তোমরা এই এই করো না, এই এই করো। আমার ভাইয়েরা, শানে নজর হলো মদিনার মধ্যে খাওলা বিনতে সালাবা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তার নাম হলো হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা। ঝগড়া করলেন দুইজন মিলে। যখন স্বামী স্ত্রী ঝগড়াই হতে পারে, ঝগড়া হওয়ার পরে স্বামী স্ত্রী যখন ঝগড়া হলো, একজন আরেকজন একটা কথা বলে ফেলেছে, তালাক না, তালাক ছাড়া আরেকটা কথা বলেছেন। সেই কথাটা হলো যখন করে ফেলেছেন, খাওলা বিনতে সালাবা বৃদ্ধ মানুষ ডাক দিয়া বলেন, ও আমার স্বামী তুমি এটা কি বললা আমাকে? স্বামীও বলেন, হে বিবি আমি তোমাকে কি বললাম? আমি শয়তানের অচলাচাই করে আমি তোমাকে বলে ফেলেছি, তুমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, আল্লাহর হাবিব অবশ্যই অবশ্যই এটার একটা ব্যবস্থা করবেন। এবার আমার ভাইয়েরা, সকালবেলা খাওলা বিনতে সালাবা আল্লাহর হাবিব প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। বর্তমান মক্কার মদিনার যে মসজিদ নববী, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী, প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাটার মধ্যে আছেন এটা অত্যন্ত একটা ছোট জায়গা, বেশি বড় না। এটি ছিল মা আয়েশার ঘর। আজ থেকে ১৫০০ বছর আগে তখন এই খাওলা বিনতে সালাবা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন নালিশ নিয়ে স্বামীর ব্যাপারে, ছোট্ট একটা ঘরের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, পাশে আয়েশা বসা, আম্মি জান আয়েশা বসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখেছি খাওলা বিনতে সালাবা ঘরের মধ্যে ঢুকেছে, প্রবেশ করেছে, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করেছে ঠিক, কিন্তু আমি দেখেছি আমার স্বামীর সাথে কথা বলছে, কিন্তু আমি শুনি না। আমি 2 আর 3 হাত দূরে, কিন্তু আমি খাওলা যে কথা বলতেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, কিন্তু আমিও শুনি না। কিন্তু প্রশ্ন হলো, হে পৃথিবীর মানুষেরা, 5-10 হাত দূরে, 5 হাত দূরে হযরত আম্মি জান আয়েশা খাওলা বিনতে সালাবার কথা শুনে না, কিন্তু লক্ষ লক্ষ হাজার হাজার মাইল দূরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই কথা শুনছে। সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহু আকবার বলেন। একজন মহিলা, তার ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের কাছে যখন বললেন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মা আরাকি ইল্লা কাদ হারামতু ইলাইকা, তোমার স্বামী তোমাকে যেই কথা বলেছে কিয়ামত পর্যন্ত তোমার স্বামীর জন্য হারাম হয়ে গেছে, তুমি আর স্বামীর সাথে মিশতে পারবা না। কিন্তু দেখেন এবার খাওলা বিনতে সালাবা ডাক দিয়া বলেন, মা যাকারা ইল্লা তালাকা, হে আমার প্রাণের নবী গো, আল্লাহর হাবিব গো, আমার স্বামী যখন আমাকে এই কথা বলেছে তখন আস্তে আস্তে বলেছে, কেউ শুনে নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, কেউ নাও শুনুক, কিন্তু তুমি তো শুনেছো, তুমি তার জন্য হারাম হয়ে গেছে। এবার আমার ভাইয়েরা, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা, এবার মহিলা ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহর রাসূল, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি যাব না, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি বিচার দিব না,
পৃথিবীর কোনো মানুষের কাছে আমি যাব না। আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইকা, পৃথিবীর কোনো মানুষের কাছে আমি যাব না, আমি যাব ওই আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। মহিলা সাথে সাথে সেজদায় পড়ে গেছে, সাথে সাথে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহ, এ আমার রব, এ আমার খোদা, আমার স্বামী আমাকে এমন কথা বলেছে, আমাকে তালাকের মতো কথা বলেছে, এখন যদি আমি তার থেকে আমি বিধবা হয়ে যাই, এ আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার জীবন আমার যৌবন আমি সব তারে দিয়ে দিয়েছি, আমি এখন বৃদ্ধা মানুষ, আমি কোথায় যাব? আমি না ভিক্ষা করতে পারবো, না কাজ করতে পারবো, আমার ছেলে সন্তানগুলি ছোট ছোট। এ আল্লাহ, দুনিয়ার জন্য কেউ নাই, কারো কাছে আমি বলি নাই, একমাত্র তোমার কাছে বললাম, তুমি এটার একটা ব্যবস্থা করে দাও। এই জন্য আমি বলেছি প্রত্যেকটা মানুষকে, আমার ভাইয়েরা, পৃথিবীর জমিন যেথায় যা কিন্তু মুসিবতে পড়বা, সর্বপ্রথম চাইবা কার কাছে? আরো জনে বলেন কার কাছে? আপনার রিজিকের অভাব, আপনি চাইবেন কার কাছে? আপনার সন্তান অসুস্থ, আপনি চাইবেন কার কাছে? কোনো মাজারে, কোনো গোসারে কারো কাছে যাইবেন না, কোনো নেতা নেত্রীর কাছে যাবেন না, কোনো মানুষের কাছে যাবেন না, কোনো হুজুরের কাছে যাবেন না, সর্বপ্রথম চাইবেন কার কাছে? বলো মুসলমান, আল্লাহর কাছে চাইবা। যদি আল্লাহর কাছে সর্বপ্রথম চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই। হে পৃথিবীর মানুষ, শুনে রাখো, এই যে মোবাইল দেখেন, ইন্টারনেট, ফেসবুক দেখেন, এইগুলি আজকে আমরা মুসলমান, এইগুলি দেখে দেখে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছি। কিন্তু পৃথিবীতে এমনও ঘটনা আছে, আমার জানা মতো, আমি যতটুকু স্টাডি করেছি, লেখাপড়া করেছি, আউলিয়া দরবেশের কিতাবের মধ্যে পাওয়া যায়, একজন 14 বছরের একজন মেয়ে সারা পৃথিবীর জমিনের যত খবর আছে যা কিছু করত, এই মহিলা যখন এইভাবে আল্লাহর কাছে হাত পাতত, এইভাবে, এ আল্লাহ আমার রব, এভাবে যখন হাত পাতত, পৃথিবীর যেথায় যা কিছু ঘটতো সব তার হাতের মধ্যে উঠে যেত। সুবহানাল্লাহ। এটা কি সম্ভব? একটা 14 বছরের মেয়ে। এই জন্য আল্লাহ হাবিব ডাক দিয়া বলেন, তুমি আল্লাহকে রাজি খুশি করে ফেলো। কোন ব্যক্তি যদি আল্লাহকে রাজি খুশি করে ফেললো, সারা পৃথিবীর যা কিছু আছে না কেন সব আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম বানায় দেন। যে আল্লাহরে পাইলো, সারা পৃথিবীর সব তার জন্য আল্লাহর গোলাম, তার গোলাম হয়ে যাবে। আর যে আল্লাহরে পাইলো না, সারা পৃথিবী পাওয়ার পরেও তার সে কিছুই পাইলো না। আল্লাহরে পাইলো না মানে সে কিছুই পাইলো। এই জন্য আমাদের সবসময় চিন্তা করতে হবে কার জন্যে? আল্লাহর জন্য। আরে ভাই, পৃথিবীর জন্য সবাই মরতে হবে। এই যে ইসালে সব কবরবাসীদের জন্য দোয়া, মুর্দে গান যারা চলে গেছে, আপনি কি জানেন মৃত্যুটা কত ভয়ঙ্কর জানেন? কিতাবের মধ্যে আসছে, মুসনদ শরীফের একটি ছোট্ট একটি ঘটনা। মুসনদ শরীফের মধ্যে হযরতে সোহরাব আলাইহিস সালামের ঘটনা আসছে। এই নবীর নাম কখনো শুনেছেন আপনারা? হযরতে সোহরাব আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন। বাইতুল মুকাদ্দাস থেকে 42 মাইল উত্তরে উনি থাকতেন, পাহাড়ের নিচে। থাকার পরে মানুষকে দাওয়াত দিতেন, 1 দিন 2 দিন 3 দিন দাওয়াত দেওয়ার পরে মালাকাল মউত হযরত আজরাইল ফেরেশতা চলে আসলেন ওনার জান কবজ করার জন্য। ওনার জান কবজ করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে উনি যেই পাহাড়ের নিচে থাকতেন, এই পাহাড়টা মাঝখান দিয়ে 2টা ফাটল সৃষ্টি হলো। সুবহানাল্লাহ। পাহাড়ের মাঝখান দিয়ে কি হলো? 2টা ফাটল সৃষ্টি হলো। মানে প্রায় 1 বিঘা পর্যন্ত 5-6 ইঞ্চির মতো ফাঁক হয়ে গেছে মাঝখান দিয়ে। পৃথিবীর যত বিজ্ঞান আছে সবাই এখানে আসিয়া এটা টেস্ট করে আসলে এই পাহাড়টা ফাটলো কেন, কেউই রূপ ধরতে পারে না। কিন্তু আমার ভাইয়েরা, হযরত সোহরাব আলাইহিস সালাম যখন নাকি মৃত্যুবরণ করেন, মৃত্যুটা কত কষ্ট। মুসনদ শরীফের মধ্যে আমার ভাইয়েরা ঘটনার মধ্যে আমি পাই, হযরত সোহরাব আলাইহিস সালাম যখন নাকি মৃত্যুবরণ করেন, আরজাল আলাইহিস সালাম যখন নাকি দুনিয়ার জন্য আসলেন, হযরত সোহরাব আলাইহিস সালামের জানটা যখন নাকি কবজ করে নিয়ে যাবেন,
হযরত সূরা আলাইহিস সালাম আল্লাহর নবী, খাস নবী, যাদের জান্নাত দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন। এই সূরা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম যখন তার বুকের মধ্যে হাত রাখছিল, বলে ডান হাতটা রেখেছেন। আমার ভাইরা, হযরত সূরা আলাইহিস সালাম এমন জোরে চিৎকার মেরেছেন, আমার ভাইরা, চিৎকারের কারণে পাথর পাহাড়টা দুটা ভাগ হয়ে গেছে। আমার ভাইয়েরা, মৃত্যুর এত কষ্ট, মৃত্যুর এত যন্ত্রণা, এই যে যারা মরতে চান, যারা কবরে চলে গেছে, কিয়ামত পর্যন্ত তারা আসবে না আসবে? আরো জোরে বলেন, আসবে। যারা চলে গেছে জীবনে কোনোদিন আসবে না, এই মাহফিলগুলি করা হয় তাদের জন্য ইসালে সওয়াব, দোয়া। এই জন্য আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মান যারা কবরান আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাতুন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের পিতা মাতা যাদের দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তোমরা প্রতি জুমার রাত্রে বা জুমার দিন তোমাদের পিতা মাতার কবরের সামনে তোমরা যাইবা। কবরের সামনে তোমরা যাইবা, কবরের সামনে গিয়ে দোয়া করবা। এখন বলতে পারে, হুজুর আমি তো কিছুই জানি না, আমি তাদের জন্য কি দোয়া করব? আমি আপনাদেরকে আজকে বলে দিই, কিছু জানা লাগবে না। পিতা মাতার কবরের সামনে গেলে হাফেজ হওয়া লাগবে না, আলেম হওয়া লাগবে না, কোনো হুজুরকে নিয়ে যাওয়া লাগবে না। আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনি কবরের সামনে তাদের জন্য দোয়া করেন। বলতে পারে, হুজুর আমি সূরা ফাতিহা জানি না, আমি কিভাবে দোয়া করব? তাফসীর ইবনে কাশফের মধ্যে লেখেন, আল্লামা কাশফ, কোন ব্যক্তি যদি পিতা মাতার কবরের সামনে যাইয়া একবার আলহামদুলিল্লাহ বলে, কয়বার? কয়বার আলহামদুলিল্লাহ? একবার আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ পারেন না এরকম কোন লোক এখানে আছেন যে আলহামদুলিল্লাহ পারে না? যে আলহামদুলিল্লাহ তো সবাই পারে, পারে না? পৃথিবীর কোনো মানুষ যদি কবরের সামনে যাইয়া, পিতা মাতার কবরের সামনে যাইয়া একবার আলহামদুলিল্লাহ বলে, কয়বার? একবার আলহামদুলিল্লাহ যদি বলে, তাফসীর ইবনে কাশফ লেখেন, আল্লামা কাশফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরে আযাব 40 বছরের জন্য আল্লাহ মাফ করে দেয়। এ মুসলমান ভাইরা আমার, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে যদি 40 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, ওই কবরের সামনে যদি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের সামনে যাইয়া যদি তুমি 3 বার কুল আল্লাহ পড়ো, একটি কোরআন খতমের সওয়াব পাইবা। হে মুসলমান, সেখানে কুল আল্লাহ সূরা পড়া হয়, সূরা ইখলাস পড়া হয়, সূরা ইয়াসিন পড়া হয়, সূরা মুলক পড়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি কিয়ামত পর্যন্ত তাদের কবর আযাব মাফ করতে পারে না? জোরে বলেন, পারে কিনা? এই জন্য পিতামাতার কবরের সামনে যাইবেন তো? আরো জোরে বলেন, যাইবেন তো? এবার আসুন আমার মূল ঘটনা। এবার খাওলা বিনতে সালামা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, এ আমার খোদা, আমি বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, আমার কি অবস্থা হবে? তুমি ছাড়া তো আমার কেউ নাই। পৃথিবীর মানুষ যারা আমরা আছি, মুসলমান আমরা যারা আছি, আমাদের তো আল্লাহ ছাড়া পৃথিবীর জমিন আর কেউ নাই। কেউ আছে আমাদের? আল্লাহ ছাড়া কেউ নাই। এই জন্য সব কিছু আল্লাহর কাছে বলবেন। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, ঝগড়া হয়ে তালাক দিয়েছে, কিন্তু এই কথা আল্লাহর কাছে বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন। আমাদের দেশেও তো ঝগড়া লাগে না? আমাদের দেশে স্বামী স্ত্রী কিন্তু ঝগড়া লাগে। এখন তো বর্তমান প্রেক্ষাপটে স্বামী স্ত্রী দাও পুরালের সম্পর্ক, শিশুর সম্পর্ক, দাও পুরালের সম্পর্ক। আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা আনছেন। এইভাবে স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, মশারি টাঙ্গা নিলে। আমাদের দেশে লাগে না? স্ত্রী কয় তুমি টাঙ্গাও, স্বামী কয় না তুমি টাঙ্গাও। এই মশারি টাঙ্গা নিলে দুজনে লাগলো ঝগড়া। যখন ঝগড়া লাগছে, স্ত্রী কয় দেখো, তোমার ছেলের সন্তান নিয়ে সারাদিন আমি কষ্ট করি, আমি আজকে মশারি টাঙ্গাইতে পারবো না, তুমি টাঙ্গাও। স্বামী কয় দেখো, সারাদিন আমি কষ্ট করেছি, সারাদিন আমি কষ্ট করেছি অফিসে, আমি আজকে মশারি টাঙ্গাইতে পারবো না, তুমি টাঙ্গাও। দুইজনে লাগছে তুমুল ঝগড়া। এবার স্ত্রী কয় দেখো, রাত 9টা বেজে গেছে, এখন একটা কাজ করি,
তুমিও যখন টাঙ্গাইতে না, আমিও যখন টাঙ্গাইতে পারবো না, এক কাজ করি, এখন থেকে দুজন চুপ করে বসে থাকবো, যে আগে কথা বলবে সেই মশারি টাঙ্গাবে, যে আগে কথা বলবে সেই কি মশারি টাঙ্গাবে। এখন দুজন চুপ করে বসে আছে, কেউ কারো কোনো কথা বলে না, করে বসে আছে। এখন ঘটনাক্রমে তারা যখন এই শর্ত সাপেক্ষে যখন বসে আছে, ঘটনাক্রমে ঘরের দরজা লাগাইতে মনে নাই। এখন ঘরের দরজা যদি লাগাইতে হয়, স্ত্রী যদি স্বামীর অনুমতি দেয়, স্বামী যদি স্ত্রীর অনুমতি দেয়, তবে কি টাঙ্গানি লাগে? মশারি টাঙ্গানি লাগে। কেউ কারোর সাথে কথা বলে না, চুপ করে বসে আছে। রাত 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, কেউ কারোর সাথে কথা বলে না। কথা বললে কি টাঙ্গানি লাগে? মশারি টাঙ্গানি লাগে। ভাইয়েরা আমার, রাত যখন 12টা বেজে গেছে, এক পদারের চোর আছে, আজকে তো আমাদের মাঝে নেই। রাতের 2টা 3টা বেজে গেলে এক প্রকারের চোর, যেটা শেষরা চোর বলে, বাড়িতে কিছু ডেক ডেকসি পাতিলা বাহিরে রাখলে সব চুরি করে নিয়ে যায়, মানে গাঁজাখোর যাকে গাঁজাখোর বলে। এই সমস্ত কিছু চোর আসতে আইসা দেখে ঘরের দরজা খোলা। কি ব্যাপার, এত রাতে ঘরের দরজা খোলা কেন? এবার এক চোর আরেক চোরে গিয়ে চুপি দিয়ে দেখে স্বামী স্ত্রী সব দুজন চুপ করে বসে আছে, কিন্তু কোনো কথা কয় না। সুরে গিয়ে সালাম আলাইকুম দেয়, সালাম আলাইকুম ভাবিরা, কি ব্যাপার, কথা দিই কর না। কথা বললে কি টাঙ্গানি লাগে? মশারি টাঙ্গানি লাগে। কিতাবের মধ্যে এভাবে আশরাফ থানভীর রহমান কিতাবের মধ্যে লেখেন, যখন কেউ কথা বলে না, এই দোনো সুর ঢুকলো ঘরের ভিতরে, দুইটা ইচ্ছা মতন চুরি করলো, যা আছে বাটটা যা আছে সব পাক করলো। এই বাটটার দোনো সুরাই মিলে খাইলো, খাইয়া তো দাবি সাহেব জায়গা তরকারিটা খুব মজা হয়েছে, খেয়ে যখন জায়গা, এইবার স্বামী কয় হায় 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 হায়, খাই নিল সব নিল। সকালে যে ভাত খাইয়া অফিসে যাবো, এইটাও খাইয়া গেল। এবার স্ত্রী কয় এই মশারি টাঙ্গাবো। আমার ভাইয়েরা শুনে রাখো মুসলমান, এখন আর মশারি টাঙ্গাইলে আর না টাঙ্গাইলে কি হইব, সব তো লইই গেছে গা। যারা বলেন ঠিক কিনা বে ঠিক? আজকে আমাদের দেশে বিবর্তনবাদী, বিভিন্ন নাস্তিকবাদী, ইহুদিবাদী এসে আমাদের ঈমান ধ্বংস করে দিচ্ছে। এখনো যদি আমরা মুখ চুপ করে বসে থাকি, ঈমান আমল নিয়ে আমরা কবরে যেতে পারবো না। যেই কারণে আমাদের সব সময় সজাগ থাকতে হবে, কথা বলতে হবে। জোরে বলো ঠিক কিনা বে ঠিক? সব সময় কথা বলতে হবে, জীবন বাজি রেখে কথা বলতে হবে, কোরআনের কথা বলতে হবে, জীবন বাজি রেখে কথা বলতে হবে। কাউকে ভয় করে কথা বলা যাবে না, যাবে না। জোরে বলো ঠিক কিনা বেঠি? এই জন্য সর্বদাই প্রস্তুত থাকতে হবে। হে মুসলমান, যদি কখনো সিলেটের মাটিতে আমার পিসাব, আমাদের সাহেব কাবলারা কখনো যদি ডাক দেয়, কোরআনের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, হাদিসের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কে কে আছো হাত তুলে দেখাও, ঝাঁপিয়ে পড়বা, ঝাঁপিয়ে পড়বা। আল্লাহ সবাইকে কবুল করেন, সবাইকে হেদায়েত নসিব করেন। যাই ভাইরা আমার, এবার ঘটনা কি করতে দেখেন। স্বামী আর স্ত্রী আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি যদি এর একটা ব্যবস্থা না করো, সুরা না করো, উপায় থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করে দিলেন, قد سمع الله قول الذي تجادلك في زوجها وتشتكي إلى الله। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আয়াত নাযিল করে দিলেন যে সিজদায় পড়ে যে এই মহিলা আল্লাহর কাছে নালিশ করছেন, আল্লাহ বলেছেন কদ সামি আল্লাহ, আমি আল্লাহ শুনছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি শুনছি, বান্দি তুই বল তোর জীবনের কি আশা, তোর জীবনের কি কষ্ট, তোর জীবনে কি সমস্যা, আমি আল্লাহর কাছে বল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে শুনছি, তুমি বলো তোমার কি দরকার, তুমি আমার কাছে বলো, আমি শুনছি। চিন্তা করেন কত দামি কথা। বান্দি দুনিয়ার জমিন থেকে, দুনিয়ার জমিনে সেজদায় পড়ে বলে, আর আল্লাহ আসমান থেকে বলে আমি শুনছি, তুমি বলো। এবার ঘটনা কি ঘটলো, আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে আমার ভাইয়েরা স্বামী স্ত্রীর মহাব্বত নাই। অথচ আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, স্বামী স্ত্রীর মহাব্বত যদি পাইতে চাও, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটি হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, মা আয়েশা আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
দুইটা কাজ করলে স্বামী স্ত্রীর মহাব্বত আসবে। কয়টা কাজ করলে? দুইটা কাজ করলে স্বামী স্ত্রীর মহাব্বত আসবে। একটা কাজ হলো তোমরা যখন ঘরে ঢুকবা তখন তোমরা স্বামী এবং স্ত্রী দুজন সালামে আদান প্রদান করে নিবা। সালাম যখন তুমি দিয়া দিবা, আল্লাহ রাসূল বলেছেন এই ঘরের মধ্যে শান্তি বর্ষিত হয়। আমাদের দেশে তার এখন সালাম নাই। সালাম আছো? ওই হ্যাঁ আমি সালাম দিব, কিন্তু গার্লফ্রেন্ডের ঠিকই সালাম দেয় না। এই জন্য রাসূল বলেছেন দুইটা কাজ করলে স্বামী স্ত্রী মহাব্বত আসবে। একটা কাজ করো স্বামী স্ত্রী মহাব্বত আসবে, সালাম দিয়ে দিতেন। সালাম দিয়া দিবা। হযরত আম্মিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমার স্বামীর জন্য আমি ঘরের এক কোণার মধ্যে আমি দাঁড়ায় থাকতাম, কখন আমার স্বামী আসবে আর আল্লাহর হাবিবকে আমি মন ভরে সালাম দিয়ে দিব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জীবনটা ভর ঘরের সামনে ঘরের দরজার এক কোণার মধ্যে দাঁড়ায় থাকতাম, আল্লাহর হাবিবকে আমি সালাম দিতাম, কিন্তু জীবনে কোনোদিন পারি নাই আল্লাহর হাবিবকে আগে সালাম দিয়ে দিতাম। আল্লাহর হাবিব আগে আমাদেরকে সালাম দিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই আদর্শ আমাদের আছে? জোরে বলেন আছে? নাই। আজকে স্বামী স্ত্রী মহাব্বত আসবে কিভাবে? স্বামী স্ত্রী বিশাল বড় বড় মোবাইল ব্যবহার করে। এটা হলো ইহুদিদের একটা ট্যাবলেট, ইহুদিদের ট্যাবলেট, অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। এই ট্যাবলেট যারা যারা খাইছে তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা বেটি? আজকে প্রত্যেকটা ঘরে ঘরে অশান্তি কেন? এই অশান্তির মূল কারণ হলো মোবাইল। আপনি দেখবেন, যখন যাবেন দেখবেন আপনার ম্যাডাম মোবাইল নিয়ে আছে, আপনি যে গেছেন স্বামী সেটা তার কোনো খেয়ালই নেই। যেই কারণে আমি অনেক সময় বলে থাকি, যেই মহিলা এই মোবাইল ইউজ করে ওই ঘরে জীবনে কোনোদিন শান্তি আসতে পারে? কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা কাজ করলে স্বামী স্ত্রী মহাব্বত আসবে। একটা হলো সালাম, দ্বিতীয়টা হলো এক প্লেটে খানা খাইবা। কয় প্লেটে খানা খাইবেন? জীবনে খাইছেন কখনো? সিলেটের বাইরা জীবনে খাইছেন? স্বামী স্ত্রী মহাব্বত আসবো কই থেকে? এক প্লেটে যদি খানা খান, আল্লাহর হাবিব বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, এক প্লেটে খানা খাইলে আল্লাহ বলেছেন আসমান থেকে তাদের উপর রহমত নাজিল করবে। হযরত আম্মিদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জীবনটা ভর দেখেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসতেন, আমি ছোট মানুষ ছিলাম, আসার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দস্তরখানা বিছাইতেন, খানা নিয়ে আসতেন, আমাকে বসাইতেন। আমি জীবনে কোনোদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্লেটে, আমি সহ আল্লাহর হাবিব সহ নিজে এক প্লেটে খানা খাইতাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার খানা খাওয়াই দিত, আমিও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে খানা খাওয়াই দিতাম। এই মিয়া ভালোবাসা আসবো কিভাবে? এক প্লেটে খানা খায় যদি কোনো মহিলা, কোনো স্ত্রী তার স্বামীকে এক লোকমা খানা খাওয়াই দেয়, সারা রাত্র নামাজ পড়লে যেই সব পাইবা এই সব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দেবে। এইগুলি রাজি না, এত মহব্বতের দরকার নাই। এ আমার ভাইয়েরা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একসাথে খানা খাইতে বসতাম, আমি লক্ষ্য করে দেখতাম আমি যেই গ্লাস দিয়া পানি খাইতাম, যেই জায়গায় গ্লাসের ঠোক লাগাই আমি পাইতাম পানি খাইতাম, আমি লক্ষ্য করে দেখতাম ওই গ্লাস দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি খাইতেন। যেই জায়গায় ঠোক লাগাইয়া পানি খাইতাম ওই জায়গায় ঠোঁট লাগাইয়া আল্লাহর হাবিব নিজে পানি খাইতেন। আহা! আর আমাদের গ্লাস একটা, আমাদের স্বামীর গ্লাস একটা, স্ত্রীর গ্লাস আর একটা। জোরে বলেন ঠিক কিনা বলি? আমি এই যে গত জুমাতে একটা বাড়ি উদ্বোধন করতে গেছিলাম, বাড়ি উদ্বোধন করতে গিয়া মা বিপদে পড়ে গেছে। আমার এই ঘুরায় ঘুরায় দেখায় বাড়িওয়ালায়, হুজুর কেমন হয়েছে বাড়িটা? আমি তো সুন্দর। তো আমি একটু দেখান ভিতরে, তো ভিতরে দেখাইলেন, হুজুর এটা আমার রুম, এটা হলো আমার বিবির রুম। কথা বোঝেন না মনে হয়? মহাব্বত আইব করতে। আপনি প্রথমে যদি ঘর আলাদা করে দেন, এটা যদি দূরে থাকে মহাব্বত আইব? এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এমনি আইব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তুমি রাসূলের সুন্নাত মানবা না, আর তুমি খালি সুন্নিয়ত সুন্নিয়ত সারা জীবন যদি তুমি বলো, জীবনে কোনোদিন তুমি রাসূলের শাফায়াত তুমি পাইবা না। জোরে বলো ঠিক কিনা ভাই? এত সোজা না।
কয় হুজুর এটা আমার রুম, এটা আমার স্ত্রীর রুম। এটা আমার স্ত্রীর বেডরুম, এটা আমার স্ত্রীর বাথরুম, এটা আমার রুম, এটা আমার ফ্ল্যাট, এটা আমার বিবির ফ্ল্যাট। আমি কি খুব মজা হচ্ছে। এইটা আমার গ্লাস, আমার খুব বড় একটা গ্লাস, এটা আমার স্ত্রীর গ্লাস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী স্ত্রীর বালিশ থাকবে একটা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যখন বিবাহ দেয় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বালিশ দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি মহব্বত! একটা বালিশ দিয়েছেন, একটা গ্লাস দিয়েছেন, একটা প্লেট দিয়েছেন। আর আজকে আমরা বিবাদ তো আমরা নিজেরা নিজে করে দিচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন জীবনটা বড় আমি যখন একসাথে খানা খাইতে বসতাম, বসার পরে দেখতাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আমি গোশতের হাড্ডিগুলো খেতে পারতাম না, আমি ছোট মানুষ, আমি জুতা হিসাবে ফেলে দিতাম, দস্তরখানার মধ্যে আমি ফেলে দিতাম। আমি লক্ষ্য করে দেখতাম ওই জুতা হাড্ডিগুলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চিবাইতেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী আমার, আমার জুতা হাড্ডিগুলি আপনি চিবাচ্ছেন, আপনি কি গন্ধ পান না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এ আয়েশা, আমি আজকে আমার উম্মতদেরকে তোমাদেরকে শিক্ষা দিয়ে দিলাম, আমি তোমার জুতা হাড্ডিগুলি আমি চিবাচ্ছি এই কারণে আমি তোমার আমার সাথে মহাব্বত বৃদ্ধি করছি, আমার উম্মতরা যেন এইগুলি শিখে শিখে তারাও যেন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই হলো রাসূলের আদর্শ, এই হলো রাসূলের শান। জিকির করে নেই, আমি দোয়া করে দেবো। মানে হুজুর আসতেছে, সে ফয়সাল সাহেব আসতেছে, ফয়সাল বিন তাহের, উনি আসতেছে। আমি আর 5 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করে দিব। আপনারা আশেপাশে যারা আছেন অবশ্যই চলে আসুন, এখনই উনি আসবে, আসলে আমি ছেড়ে দিব। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বললে রে মন, আল্লাহ আল্লাহ বললে রে মন, মরণে বই থাকে না। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে 3টা প্রশ্ন করব। একটা প্রশ্ন হলো, পৃথিবীর জমিনও শক্তি কার? পৃথিবীর জমিনও আল্লাহ ছাড়া কোন বস্তুরা সর্বশক্তি এই পৃথিবীতে? আল্লাহ ছাড়া সর্বশক্তি কার? তার নাম হইল লোহা। তার নাম কি? লোহা হলো অনেক শক্তিশালী। লোহার চেয়ে আরেকটা শক্তিশালী আছে, তার নাম হলো আমার ভাইয়ের আগুন। আগুন লোহাকে গলায়া পানি বানিয়ে দেয়। এই আগুন থেকে আবার কি শক্তিশালী, সেটা হলো আমার ভাইয়েরা পানি আগুনকে নিভায় দেয়। আবার এই পানি থেকে আরেকটা শক্তিশালী আসে। বলতে পারে, হুজুর গো এটা কারা? এটার নাম হলো মানুষ। করেন সুবহানাল্লাহ। এই মানুষের চেয়ে শক্তিশালী কে আছে জানেননি? এই মানুষের চেয়ে শক্তিশালী কে আছে? এই মানুষের চেয়ে শক্তিশালী, তার নাম হলো আমার ভাইয়েরা মৃত্যু। এই পৃথিবীর জমিন মৃত্যু আসিয়া তার শক্তিকে ধূলিসাৎ করে দেয়। এই মৃত্যুর চেয়ে আরেকটা শক্তিশালী আছে, কি জানেননি? এই মৃত্যুর চেয়ে আরেকটা শক্তিশালী, তার নাম হলো আমার ভাইয়েরা, সেটার নাম হলো দোয়া। নাম কি তার? আরো জোরে বলেন কি? দোয়া। মানুষের চেয়ে শক্তিশালী হলো মৃত্যু, মৃত্যুর চেয়ে শক্তিশালী হলো দোয়া। আমার ভাইয়েরা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে কিনা?
শুধু তাই নয় আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসতেন কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হইবার সময় এই দোয়াটা পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে ভাই, সারা জীবন ওয়াজ শুনলেন কিন্তু আমল করলেন না, এই ওয়াজে কোনো দাম আছে? আর জোরে বলেন, কোনো দাম আছে? এইবার আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, কোনো ব্যক্তি যদি ঘর থেকে যখন বের হবেন, বের হওয়ার পরে যদি সাথে সাথে এই দোয়াটা পড়েন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কোন ব্যক্তি যদি আমার ভাইয়েরা ঘর থেকে বের হইবার সময় এই দোয়াটা পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘরে পৌঁছা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা আমল করবেন আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি আমলগুলি করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজে দিবে আপনার। আল্লাহ সুবহানাহু ওয়া বুখারীর মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি সকাল বিকালে এই দোয়াটা কোন ব্যক্তি পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরসালিল উমুর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিত তরিক। এই তিনটা দোয়া বুখারীর মধ্যে আসছে। কোন ব্যক্তি যদি এই দোয়াটি পড়েন, এই দোয়াটার অর্থ হলো ব্যাপক। কোন ব্যক্তি যদি এই দোয়া পড়েন সকাল বিকাল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিত তরিক, এ আল্লাহ তুমি আমাকে রাস্তাঘাটে মৃত্যু দিও না। সুবহানাল্লাহ করুন না। রাস্তাঘাটে মৃত্যু কি বালা? কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে কোনোদিন রাস্তাঘাটে মৃত্যু আল্লাহ দিবে না। কত মানুষ গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা যায় না? মারা যায় না? যদি এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিত তরিক, এই দোয়াটা যদি আপনি পড়েন, যেই গাড়ির মধ্যে উঠলেন এই গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট আল্লাহ রেখে রাখে, আপনার এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে আপনার একজনের থেকে সমস্ত মানুষকে আল্লাহ হেফাজত করবে। এই দোয়াটা পড়েন বেশি বেশি, সকাল এবং বিকাল। দ্বিতীয় নম্বর আমল হলো, কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজা, আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, কোন ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজা, কোন ব্যক্তি যদি কয়, এই দোয়ার অর্থ হলো, হে আল্লাহ তুমি আমাকে এই দুনিয়ার জমিনে হঠাৎ মৃত্যু দিও না। কি মৃত্যু দিও না? হঠাৎ মৃত্যু। মানুষের হঠাৎ মৃত্যু হয়ে থাকে না? আপনার ওদিকে মনে হয় নাই, এগুলি হার্ট স্ট্রোক করে এই দেখেন ভালো, এই মারা গেল, এটার নাম দিয়েছে আমি হাই হাই রোগ। এই আছে ভালো, এই মারা গেল। আছে না এরকম মানুষ? আছে না? এই দোয়াটা যদি কোনো ব্যক্তি বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরসালিল উমুর, কোন ব্যক্তি যদি এই দোয়াটা সকাল বিকাল পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনে কোনদিন তাকে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ মৃত্যু হলে অনেক ক্ষতি। আপনি কালিমা পড়তে পারলেন না, আপনার কাছে কারা কারা ঋণ আছে আপনি দিতে পারলেন না, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার ব্যবসায়ী, দোকানের মধ্যে ব্যবসা করেন, কত মানুষ কত টাকা পাবে, আপনি কত মানুষের কাছে কত টাকা পাইলেন কেউ বলতে পারলো না। আপনি ঋণ নিয়ে যদি, মানুষের হক নিয়ে যদি আপনি মৃত্যু বরণ করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই জন্য এই দোয়াটা পড়েন। এই দোয়া পড়লেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মাউতিল ফুজা, হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করবেন। তৃতীয় নম্বর আমল হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরসালিল উমুর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা বেশি বেশি করে পড়বা, সকাল এবং বিকাল, এই তিনটা দোয়া সকাল বিকাল পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরসালিল উমুর। কোন ব্যক্তি যদি এই দোয়াটা সকাল বিকাল যদি পড়ে, এই দোয়ার অর্থ হলো, আল্লাহ রে তুমি আমাকে এমন অবস্থায় নিও না, এমন বৃদ্ধ করো না, তুমি আমাকে এমন ভাবে ঘরের মধ্যে তুমি পড়ে রাখো না, আমাকে তুমি শরীরকে আমার সুস্থ অবস্থায় তুমি আমাকে মৃত্যু দিও, বুড়া অবস্থায় তুমি মৃত্যু দিও না। ঘরের মধ্যে বছরকে বছর লাগাইয়া পড়ে থাকেন, হাড় স্ট্রোক রোগীর মতো পড়ে থাকেন, উঠতে পারেন না, বইতে পারেন না,
নামাজ পড়তে পারেন না, খাইতে পারেন না, কেউ আপনাকে দেখতে পারলো না, আপনার স্ত্রীও দেখতে পারে না, আপনার সন্তান দেখতে পারে না, আপনার এলাকার মানুষ দেখতে পারে না, কেউ আপনি দেখতে পারলো না, কেন এতদিন পর্যন্ত আপনি ঘরের মধ্যে শুয়ে থাকবেন, আপনার খেজমত কেউ করতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে এই দোয়াটা পড়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল আমর। এই দোয়াটা যদি সকাল বিকাল যদি কোনো ব্যক্তি পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বৃদ্ধ অনেক বয়স যে মৃত্যুবরণ করে, এরপরে বছরকে বছর লাগাইয়া তুমি করে থাকবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সুস্থ অবস্থায় কালিমা নসিব হবে যদি তুমি এই তিনটা দোয়া ঠিকঠাক করে পড়ো। এ মুসলমান ভাইয়েরা আমার, আমল যদি না করো, ওয়াজ শুনে কোনো লাভ নাই। তোমার ভিতরে যদি আমল না থাকে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, অল্প শুনো, আমল করো বেশি। সারা রাত ওয়াজ করলেন কিন্তু ফজরের নামাজ পড়লেন না, এই ওয়াজে কোনো লাভ হলো? এই ওয়াজে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। আমল করতে হইব বেশি, শুনতে হবে কম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে সুস্থ রাখেন, সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই জন্য বলছি, যে কোনো হালতে চাইতে হবে কার কাছে? মনে আছে না? যে কোনো সময়, যে কোনো মুসিবতে পড়বা, চাইতে হবে কার কাছে? যেমন সাহাবের কেরামের আদর্শ ছিল। আল্লাহ হাবিবের এক সাহাবী ঘরের মধ্যে 3 দিন যাবৎ খানা নাই। বিবির কাছে ডাক দিয়া বলেন, বিবি আমার ঘরের মধ্যে কোনো খানা আছে? বিবি ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী আমার ঘরের মধ্যে কোনো খানা নাই। এবার বিবি ডাক, স্ত্রীর স্বামী ডাক দিয়া বলেন, বিবি আমার নামাজে দাঁড়াইয়া যাও, তুমি ঘরের মধ্যে নামাজে দাঁড়াইয়া যাও, আমি ওই মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইয়া যাব। বিবি নামাজে দাঁড়ায় গেলেন, স্বামীও মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় গেলেন। নামাজে তখন দাঁড়ায় গেলেন, নামাজ 2 রাকাত নামাজ সালাতুল হাজত, যে কোনো সূরা দিয়ে আপনারা পড়তে পারবেন। আমি আগেও বলে দিলাম, এই 2 রাকাত সালাতুল হাজত যে কোনো সূরা দিয়া যে কোনো সময় আপনারা পড়তে পারেন, যে কোনো সময় ওযু করে পড়তে পারবেন, মা বোনেরা পড়তে পারেন। এইটা শুধু মুসিবতে পড়লেই যে হবে তা না, মুসিবত যদি নাও আসে, এই দোয়াটা প্রত্যেকটা নামাজের পরে আপনারা পড়বেন নফল হিসাবে। সালাতুল হাজত নামাজগুলি পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার যত হাজত আছে, আল্লাহ এই নামাজের উসিলা করে আল্লাহ আপনাদের পূরণ করে দিবে। এবার সাহাবী 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে বাসায় গেলেন। বাসায় যাইয়া স্ত্রীকে ডাক দিয়া বলেন, বিবি আমার ঘরের মধ্যে কোনো খানার ব্যবস্থা হয়েছে? কয় না, খানার ব্যবস্থা হয় নাই। কয় আমাদের নামাজ হয় নাই, তুমি আবার নামাজে দাঁড়াও। আমিও গিয়া মসজিদে নামাজে দাঁড়াই। আবার দ্বিতীয়বার নামাজ পড়ে বাসায় আসলেন, ডাক দিয়া বলেন, প্রাণের বিবি খানার কোনো ব্যবস্থা হয়েছে? কয় না, কোনো ব্যবস্থা হয় নাই। নামাজ হয় নাই, আবার দাঁড়াও। দেখেন তাদের চিন্তাধারা কিরকম ছিল আর আমাদের চিন্তাধারা কিরকম। আমরা তো নামাজ পড়ি, আমাদের নামাজই হয় না। এই নামাজ যে আমরা পড়েন, নামাজ আমাদের হয় না। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল বলেছেন নামাজ পড়ো সেভাবে যেভাবে রাসূল পড়েছেন। আর আমরা নামাজ পড়লে দুনিয়ার সমস্ত কথা, দুনিয়ার সমস্ত হাজত, দুনিয়ার যত চিন্তা চলে আসে কিনা বলেন? এ মুসলমান ভাইয়েরা আমার, তৃতীয়বার নামাজ পড়ার পরে আল্লাহর হাবিব তখন জীবিত ছিলেন। সাহাবী বাসায় নামাজ পড়ে বিবি ঘরের মধ্যে সালাম ফিরাইলেন, ডাইনে বামে সালাম যখন ফিরাইলেন, এবার ফিরাইয়া দেখে ঘরের কোণা থেকে যেন কি জানি সাদা সাদা বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার বিবি চিন্তা করলেন, কি বাবার কি বের হচ্ছে? হাতে নিয়ে দেখে গরম আড়া। সুবহানাল্লাহ। গরম আড়া বের হচ্ছে। কিসের কারণে? আমলের কারণে, নামাজের কারণে। এই জন্যই বলা হয়েছে, বান্দা তুমি যদি সর্বপ্রথম মুসিবতে পড়লে আল্লাহর কাছে আগে বলতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের হাজত পূরণ করার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহই যথেষ্ট। এবার কি ঘটনা করতে দেখেন, আজকে আমাদের ঘরের ভিতরে, প্রত্যেকটা ঘরের ভিতরেই দেখবেন থালা বাসন, ডেক, বিভিন্ন যন্ত্রের অভাব নাই। সাহাবীদের ঘরে, আমি আল্লাহর হাবিবের ঘর আমি দেখেছি, একবার নয়, 2 বার নয়, শত শত বার আমি দেখেছি। এখন যেটা আল্লাহর হাবিবের ঘর, এইটা না, যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেটা ছিলেন ওইটা। আমি চোখের পানি রাখতে পারি না।
আল্লাহর হাবিবের ঘর, কোনো দাওয়াল নাই, কোনো দরজা নাই, এরকম জানালা ভালো নাই, খেজুর পাতার বেড়া দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ও করেছিলেন আমার ভাইয়েরা, এরকম খেজুর পাতার ছাউনি। কিন্তু খেজুর পাতার ছাউনি ছিলেন, কিন্তু ঘরের মধ্যে রহমত দিয়া আল্লাহ ভরপুর করে রাখছে। আর আমাদের ঘরে টাকা পয়সা সব আছে, এরপর ঘরের মধ্যে শান্তি নেই, আছে হুজুর? নাই শান্তি। শান্তি থাকবে কেমনে? রাসূলের আদর্শের মধ্যে নাই। প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় হতে হবে। না হয় আপনি যদি সারা দুনিয়া যদি আপনি দান করে ফেলেন, এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী যদি না হয়, আপনার কোনো লাভ নাই। এবার কি ঘটনা ঘটলো? সাহাবীর স্ত্রী ঘরের মধ্যে আটা কোথায় বরবেন, যা কিছু আছে বলল। এবার বিবি আসলেন, আসিয়া দেখলেন, স্বামী আসিয়া দেখলেন, কি গো বিবি? কারে তাড়াতাড়ি আসো, ঘরের কোণা থেকে দেখো আটা বের হচ্ছে। কয় তাই নাকি? তাড়াতাড়ি স্বামী স্ত্রী মিল্লা বললেন, যত দরকার ছিল বললেন। ভরার পরে এবার চিন্তা করলেন, একটা পাহাড় দিয়ে চাপা দিয়ে দাও, পাথর দিয়ে, হাতি দিয়ে টিপ দিয়ে চাপা দিয়ে দাও, আবার দুই লাগে, আবার নিব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ঘটনা ঘটে গেল। কি ঘটনা? আপনি বলেছেন দুনিয়ার যে কোনো মুসিবত পড়বা আল্লাহর কাছে বলবা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে বলতেছিলাম, একবার দুইবার তিনবার নামাজ পড়েছি, নামাজ পড়ার পর আবার আল্লাহ ঘরের কোণা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিয়েছেন। যে রিজিকের ব্যবস্থা শুধু তাই নয়, তো আল্লাহ হাবিব ডাক দেয়, এখন কি করছো? কইটা পাথর দিয়া চাপা দিয়ে দিয়েছি, ভবিষ্যতে যদি আবার লাগে সেখান থেকে নিব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলেন, সাহাবী কি করলাম? তুমি যদি এইটা যদি পাথর চাপা যদি না দিতা, বন্ধ যদি না করতারে, ও সাহাবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই আটা দিতেন, রহমত দিতেন, বরকত দিতেন, সারা পৃথিবীর সমস্ত মানুষেরা খাইতো। জীবনে কোনোদিন আটার কোনোদিন দুনিয়ার জমিও ক্রাইসিস পড়তো না। এ হলো সাহাবায়ে কেরামের আমল ছিলেন। তারা নামাজের মাধ্যমে সব কিছু আল্লাহর কাছ থেকে চেয়ে নিতেন। আর আমরা নামাজ পড়তে রাজি না। নামাজ পড়লেও আমাদের নামাজ হচ্ছে না, নামাজ পড়লেও আমাদের নামাজ হচ্ছে না। এই জন্য আমার ভাইয়েরা আসুন, আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, নামাজ পড়ো যেভাবে আল্লাহর হাবিব যেভাবে নামাজ পড়েছেন, যেভাবে শিক্ষা দিয়েছেন, ওইভাবে নামাজ পড়ো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমরা নামাজের ফরজ তো জানি না। অনেকে কয় হুজুর নামাজ আপনারা পড়েন, কিন্তু নামাজের মাধ্যমে আমাদের কোনো কিছু হাজির হয় না। আল্লাহ বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জীবনে 5টা দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। এই 5টা পুরস্কারের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে পুরস্কারটা, জীবনে কোনোদিন রিজিকের ট্রাবল হবে না, রিজিকের কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা নামাজও পড়ছি, আমাদের রিজিকেরও সমস্যা, আমাদের রিজিকও নাই। নামাজ পড়ছি, ফায়সা কাজ করছি, নামাজ পড়ছি, আমাদের রিজিক নাই। আল্লাহর হাবিব ডাক দেয়া বলেন, কোন ব্যক্তি যদি নামাজ ওইভাবে পড়ে যেভাবে রাসূল পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজের মধ্যে কিছু নিয়ম আছে। সেই নিয়মটার নাম হলো, আপনারা জানেন নামাজে বাহিরে এবং ভিতরে কয় ফরজ? এই কয় ফরজ? এই সিলেট ভাইরা কয় ফরজ? নামাজ তো পড়েন, নামাজের বাহিরে এবং ভিতরে কয় ফরজ? নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। খুব ভালো করে দেখেন, আপনারা তো নামাজ পড়েন, এই নামাজে তো কোনো কাজ হচ্ছে না। এই নামাজ তো ওই যে জান্নাত পাবেন না, সালাতু মিফতাহুল জান্নাত, এই নামাজ দিয়ে তো আপনি জান্নাত পাবেন না। কেন পাবেন না? কারণ এই নামাজের যে আদর্শ, নামাজেরও একটা আদর্শ আছে, নামাজের একটা নিয়ম আছে। আমরা নিয়ম না মানার কারণে আজকে নামাজ পড়ছেন, সেজদা দিচ্ছেন, কষ্ট করে ফজরে নামাজ পড়ছেন, কিন্তু এই নামাজ আমাদের হচ্ছে না। এই নামাজ আমাদের হচ্ছে না। দেখেন কিভাবে হচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন 13টি ফরজ দিলেন, নামাজের ভিতরে 6 ফরজ, বাহিরে 7 ফরজ। এটা কিন্তু অনেকেই জানে, কিন্তু আসলে কিন্তু মানে না। নামাজের বাহিরে 13 ফরজ, এটা আল্লাহ বলেছেন, কোন পৃথিবীর কোন মানুষ বলেছেন? এই পৃথিবীর কোন মানুষ বলেছেন? বলছেন আল্লাহ। নামাজের কথা বলছেন আল্লাহ, এই ফরজগুলা দিলেন আল্লাহ। তার মধ্যে সর্বপ্রথম বাহিরে যে 7 ফরজের যে সর্বপ্রথম যেই ফরজ,
এই ফরজটার নাম হলো আমার ভাইয়েরা শরীর পাক। কি পাকের কথা বলছে? শরীর পাকের কথা বলছে। এখন এই শরীর পাক বলতে আপনি কি বুঝান? আল্লাহ তো বলছে যে শরীর পাক করতে হবে। এখন শরীর পাক কি ওযু করলে শরীর পাক হয়ে গেল? এই জোরে বলেন না কেন? আমি একটা হাদিস পড়েছিলাম আপনাদের সামনে, আমার ওয়াজ শেষ। এই হাদিসটা একটু রিফারিং দিয়ে আপনাদের সামনে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবগি আহাদুন ইল্লা আকালার রিবা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নামাজের বাহিরের সর্বপ্রথম যেই ফরজটা, এই ফরজটার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন শরীর পাক। এখন আপনি শরীর পাক বলতে আপনি কি বুঝেন? শুধু খালি ওযু করলেই আপনার পাক হয়ে গেল না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইয়াবগি আহাদুন ইল্লা আকালার রিবা, রাহুল বুখারী। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে রে উম্মতরা, এই সময়টার মধ্যে পৃথিবীর একটা মানুষ পাইবা না সুদ ব্যতীত, হারাম ব্যতীত একটা মানুষ পাইবা না। বলেন নাউযুবিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১,৫০০ বছর আগে বলেছেন। আচ্ছা বলেন তো, এখন সারা বাংলাদেশে যদি আপনি ঘুরেন, একটা মানুষ পাইবেন সুদ ব্যতীত? হুজুর বলেন, পীর সাহেব বলেন, যা আছে সব। এখন বলতে পারেন, হুজুর আমি তো খাই না। কিন্তু আপনি খান না, কিন্তু আপনি এমন একটা সময় চলে আসবে, আপনার ছেলে আপনার মেয়ে আপনি বিবাহ দিচ্ছেন, এত সুন্দর বাড়ি, এত সুন্দর ঘর, অনেক পয়সাওয়ালা, কিন্তু আপনি সুদ খান না, কিন্তু আপনার ব্যয় বাড়িতে সুদ খায়। মাঝে মাঝে তার বাড়িতে গিয়ে দাওয়াত খান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিছে, খায় নাও। এইগুলো আমাদের মাঝে নাই মনে হয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির যদি শরীরের মধ্যে সৌসা পরিমাণ যদি সুদি মাল, সুদি রক্ত, সৌসা পরিমাণ যদি তোমার শরীরে হয়ে যায়, খোদার গজব, খোদার কসম, জীবনে কোনোদিন এই ইবাদত, এই আমল, এই দান খয়রাত, এই ওয়াজ নসিহত জীবনে কোনোদিন ওই আসমানে উঠবে না। ওই আসমানে কি হবে না? উঠবে না। শুধু খালি শরীর পাক যে বলছেন, পুরা দেহটা পবিত্র করতে হবে, এর নাম হলো শরীর পাক। জোরে বলো ঠিক কিনা বলে? এর নাম কি? পুরা দেহটা পবিত্র নাম হলো শরীর পাক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে, অনেক কথা আমি ওই দিকে যাব না। এরপরে দ্বিতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন শরীর পাক। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেছেন কাপড় পাক। আপনারা কাপড় পাক সাবান দিয়া ময়লা হইলে তো ধোন, পরিষ্কার করেন। এটা পৃথিবীর মানুষ অনেকেই জানে না, আমার হুজুররা অনেকে জানে না যে খালি সাবান দিয়া পবিত্র করলেই কিন্তু আমার আপনার কাপড় পবিত্র হয়ে যায় না। একটা জাহিরি আর একটা বাতিনি, ভালো করে বুঝে নিন। এ মুসলমান ভাইয়েরা আমার, আপনার শরীরের জামাটা যখন ময়লা হয়ে যায়, ময়লা হয়ে যাওয়ার পরে আপনি কি করেন? সাবান দিয়া পরিষ্কার করেন। এই সাবান দিয়া পরিষ্কার করলেই কিন্তু আপনার জামাটা পরিষ্কার হয়ে যায় না। বলতে পারেন, হুজুর তখন এখন কি করব? এখন কি করবেন আপনি? এখন জামা পরিষ্কার করার পরে আরেকটা জিনিস দিয়ে পরিষ্কার করবেন, সেটা হলো আল্লাহর হাবিব প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়া এবং কোরআনের আয়াত দিয়া কোন ব্যক্তি যদি সাবান দিয়া পরিষ্কার করার পরে আবার ওই জামাটা তিনবার কুলফু আল্লাহ বিসমিল্লাহ শহীদ কুলফু আল্লাহ পড়িয়া যদি আবার পানি দিয়া দ্রুত করে ওই জামাটা যখন আবার নেড়ে দেয়, যখন শুকায়, ওই জামাটা পরে যখন আপনি নামাজে দাঁড়াইবেন, ওই জামা থেকে আমার ভাইরা নূর বের হতে থাকবে। সুবহানাল্লাহ। তো বোঝা গেল, আমরা সাবান দিয়া পবিত্র করার পরেও তিনবার কুলফু আল্লাহ পরে বিসমিল্লাহ শহীদ, এরপর আমরা কি জামাটা পরিষ্কার করে দিব। আমার ভাইয়েরা, এই দেখেন নামাজ, আমরা যে নামাজ পড়ি এই সংজ্ঞাগুলি আমাদের নাই। শরীর পাক পবিত্র ব্যাপারও আমরা নাই, কাপড় পবিত্র বেলাও নাই, সতর ডাকার ব্যাপারও আমরা নাই। আমরা দেখি অনেকেই নামাজ পড়ে, দেখছি অনেকেই গেঞ্জি বিনা নামাজ পড়ে।
টুপি নাই, কিছু নাই, প্যান্ট পরে নামাজ পড়ে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ এইটা ছিল, সাহাবায়ে কেরামের আদর্শ এইটা ছিল। এরপরে দেখেন আমার ভাইরা, 17 টাকা অক্ত চিনা নিয়ত করা, এরপরে যেই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আপনি নামাজ পড়বেন ওই জায়গাটাও পবিত্র হতে হবে। আমরা দেখবেন যাই নামাজ বিছাইয়া নামাজ পড়ি, কিন্তু দেখবেন ওই যাই নামাজটা এত ময়লা হয়ে গেছে, রোজা ধুই, ধরে বলেন ঠিক কিনা ঠিক, এক রোজার মধ্যে ধুই, সবে বরাত আসলে আবার পরিষ্কার করে। এইটার নাম কিন্তু আপনি যেই জায়গাটার মধ্যে সেজদা করবেন ওই জায়গাটা পবিত্র করার দরকার। যদি পবিত্র না হয় আপনার নামাজ হবে না। এই যে ফরজগুলা, চুল পরিমাণ যদি আপনার কোনো ত্রুটি হয় আপনার নামাজ হবে না। আপনি ওয়াজিব তরক করলে, আপনি সহসিজদা দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু ফরজ তরক করলে সহসিজদা যদি 1000 বার দেন আপনার নামাজ হবে হবে। যেমন এই আপনারা যারা হজে যারা যান এতটা খরচ করে, আচ্ছা কোনো ব্যক্তি হজের সব কিছু আদায় করলো কিন্তু তায়েফের ময়দানে গেল না, তার হজ হইব? কথা কয় না। আরে ভাই, কোনো ব্যক্তি হজের সব করলো কিন্তু হজের যেই নয়জিল হজ আপনার তায়েফের ময়দানে গেল না, তার হজ হবে না। ওই বছর তার হজই হবে না। আবার তার বাংলাদেশ থেকে আবার প্রথম করে আবার নিয়ত করে পরের বছর দিতে হবে, সেখানে সহসিজা চলবে না। ঠিক তেমনি এইভাবে আমার ভাইয়েরা, কোনো মানুষের যদি ওয়াজিব তরক হয়, আপনি সেই ওয়াজিব তরক হলে সহসিজা দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু ফরজ তরক হলে যদি কিয়ামত পর্যন্ত সহসিজা দেন এরপরও কিন্তু আপনার নামাজ হবে। লা ইলাহা, হুজুর আসবে না হুজুরে, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই জামি আসবে, লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন মোনাজাতে চলে যাব। লোকের যে সমাগম মাশাআল্লাহ যাই হয়েছেন, আগামীকাল আমাদের পিসা হুজুর আসছেন। সারা বাংলার, সারা বিশ্ব যিনাকে চিনে, এক নামে চিনে, বাতলের আতঙ্ক। আমরা যারা ভালোবাসি, আমরা যারা হুজুরকে অত্যন্ত স্নেহ মহাব্বত ভালোবাসি, তিনি আর কেউ নয়, আনায়াতুল আব্বাসী আর সিদ্দিকী জনপুরি হুজুর আগামীকাল আসতেছে। আমার ওস্তাদজি, আমি হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দারাজ করেন, হুজুরকে যেন আল্লাহ বরকত দেন, হুজুরের উপরে যেন আল্লাহর সাকিনা নাজিল করেন, আল্লাহ হিজাবান মাসতুরা, আল্লাহ নূরের পর্দা দিয়ে যেন হুজুরকে সব সময় মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ নূরের পর্দা দিয়ে যেন আল্লাহ ডেকে রাখেন। আস্তিক নাস্তিক বেঈমানদের থেকে যেন আল্লাহ হেফাজত করেন। সবাই বলে আমিন। আমরা দোয়া করি নি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া রাব্বুল আলামিন, তুমি তাকায় দেখো এলাকার মুদ্দাকান আল্লামা সাহেব কেবলা ফুলতুরি সাহেব রহমতুল্লাহি আলাইহি ইসালি সাহাব উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের। ইয়া রাব্বুল আলামিন, আমি গুনাহগার আল্লাহ, কথা বলেছি, অনেক কথাই বলেছি আল্লাহ, আমলের কথা বলেছি, স্বামী স্ত্রী খাজমতের কথা বলেছি, হুজুরের আমার নবী প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথা বলেছি আল্লাহ, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, এখানে আলোচনা করেছি, এত সুন্দর প্রোগ্রাম আল্লাহ তোমারও দেখাইতে পারি নাই, তোমার হাবিবরও দেখাইতে পারি নাই, জান্নাত দেখাইতে পারি নাই, জাহান্নাম দেখাইতে পারি নাই। ইয়া রাব্বুল আলামিন, আমার ভাইদের কি দিয়ে বিদায় দিব আল্লাহ? প্রত্যেকটা ভাই আল্লাহ
অন্তরের মধ্যে আল্লাহ কোরআনের নূর দিয়ে আল্লাহ তুমি ভরপুর করে দাও ইয়া রাব্বুল আলামিন। আগামীকাল পরশুদিন আমি তোমার বাড়িতে যাব umrahর উদ্দেশ্যে আল্লাহ। এ আল্লাহ আমি দোয়া করব এলাকার জন্য, এই মাহফিলের জন্য। আল্লাহ এই মাহফিলকে জড়িয়া করিয়া এই এলাকার যত মুর্দা মুসলমান আছে তুমি তাদেরকে ক্ষমা করে দিও। ইয়া আল্লাহ আমি কি দিয়ে বিদায় দিব আল্লাহ? আমরা যারা হাত পেতেছি রে খোদা, আমাদের অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই, আমাদের পিতা মাতা যারা অন্য কার কবরে চলে গেছে, আমাদের পিতা মাতার গুনাহগুলি তুমি মাফ করে দাও, আমাদের দাদা দাদির গুনাহগুলি মাফ করে দাও, আমাদের নানা নানির গুনাহগুলি তুমি মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। তোমার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ রে। আগামীকাল ওই মাহফিলটা চলবে, এমন একজন লোক আসতেছে আল্লাহ যিনি তোমাকে জানান আর পৃথিবীর কাউকে ভয় করে না, সব সময় কোরআন হাদিসকে রিসার্চ করে, কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। আর কেউ নয়, আমার আব্বাজান, আমার উস্তাদ জি হযরত ইনায়াতুল আব্বাস ও সিদ্দিক আল্লাহ। পৃথিবীর বহুত নাস্তিক ইহুদিরা হুজুরের পিছনে লেগে গেছে। আল্লাহ তোমার কোরআন যদি সত্য হয়ে থাকে, ওয়াইদা করাতাল কোরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। তোমার কোরআনের আয়াত যদি সত্য হয়ে থাকে আল্লাহ আমরা দোয়া করছি, আল্লাহ আমার আব্বাজান উস্তাদ জিকে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তোমার পর্দা দিয়া তুমি ঢেকে রাখো, আল্লাহ পৃথিবীর যতগুলো মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো, আসমান এবং জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ, শয়তানের শয়তানি থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, কুফরি থেকে আল্লাহ তুমি হেফাজত করো। এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ এত সুন্দর জান্নাতের বাগিচা বানিয়েছেন, আল্লাহ যারা যারা দান করেছেন প্রত্যেকের দানকে কবুল করে নেন আল্লাহ। এই মাহফিলকে উসিলা করিয়া এই দেশের মধ্যে আল্লাহ তুমি শান্তি দিয়ে দেন, এই এলাকার মধ্যে শান্তি দিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ সারা বাংলাদেশে যত উলামায়ে কেরাম, বিশেষ করে ফুলতলি সাহেব কাবলা সাহেবের আল্লাহ যারা সাহেব যারা আছেন আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নেন, দ্বীনের দায়ী হিসাবে তুমি কবুল করে নেন, আমাকেও তুমি দ্বীনের দায়ী হিসাবে তুমি কবুল করে নেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. তাই নাকি?